ওকে, আজকে 7 মে আমাদের হচ্ছে পেন্সিল বক্স বাইটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 21। হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাসে আমরা সিলেক্টর দেখতেছিলাম। সিলেক্টর কয় ধরনের, কিভাবে কাজ করে, তার হচ্ছে কি পজিশন কয় ধরনের, কিভাবে কাজ করে, ইউজ কেসগুলো বুঝতেছিলাম। হ্যাঁ, তো আমরা আশা করি ভালো বুঝতে পারছি, না বুঝতে পারলে আমার সমস্যা নেই। তবে হচ্ছে যে আপনারা এখানে যেটা করবেন, একটু প্র্যাকটিসের সময় এগুলো একটু কি মেমোরি থেকে বের করে যে কীভাবে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো করতেছে এগুলো বুঝে বুঝে একটু ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো তাহলে ব্যাপারগুলো ভালো আয়ত্তে আসবে, আপনারা এগুলো আপনার ডিজাইনে কাজে লাগায় ভালো ইউজ করতে পারবেন। সিলেক্টরটা যদি আপনি যদি ভালো করে বুঝতে পারেন সিলেক্টরের ব্যাপারগুলো, তাহলে আপনাদের যে মিনিংফুল সিলেক্টর লেখার ব্যাপারগুলো কি কমে আসবে। আপনি ডিফল্ট যে আমাদের কি থাকে HTML ট্যাগগুলো আছে সেগুলো দিয়ে বিভিন্নভাবে সিলেক্টর লিখে ফেলতে পারবেন। কারণ আমরা দেখছি কি অ্যাট্রিবিউট দিয়ে সিলেক্টর লেখা যায়, তারপর হচ্ছে কি রিলেশন মেনটেন করে করে কয়েকভাবে সিলেক্টর লেখা যায়, আবার সুডো এলিমেন্ট সিলেক্টর লেখা যাচ্ছে, সুডো কি ক্লাস সিলেক্টর লেখা যাচ্ছে। তো অনেক রকম একটা ব্যাপার আছে যেগুলো ডিফল্ট ওয়েতে লেখা পসিবল। তো এগুলো করলে যেটা হবে যে আপনার কি ওই যে মিনিংফুল লেখার একটা কি ঝামেলা ওটা আমার কি কমে আসবে এটা। আর পজিশনের কাজ আমরা দেখলাম, ফিক্সড করলে কি সুবিধা, স্টিএ করলে কি সুবিধা, আর রিলেটিভ অ্যাবসোলিউটের ব্যাপারটা কি আরও বেশি ইউজফুল। তো এর সাথে আমরা আজকের একটা টপিক আমরা শিখি, এটা হচ্ছে কি জেড ইন্ডেক্স। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই ছোট টপিক বাট অনেক ইউজফুল। জেড ইন্ডেক্স হচ্ছে যে জেড ইন্ডেক্স বলতে আমরা বুঝি হচ্ছে প্রায়োরিটি, গুরুত্ব। হ্যাঁ, মানে আপনারা যেরকম গুরুত্ব দেন এটা এরকম ব্যাপারটা গুরুত্ব দেওয়া আর কি। হ্যাঁ, ইন্ডেক্স, জেড ইন্ডেক্স। ধরেন আমি একটা কি পি দিলাম, আসেন। আচ্ছা, HTML এ ধরেন আপনি একটা কি তানভীর আরাফাত ক্লাসে আসেন, আরাফাত দেন। ধরেন হচ্ছে আপনি একটা H1 দিলেন, একটা পি দিলেন, একটা স্পেন দিলেন। হ্যাঁ, আবার ধরেন একটা হলো যে কি দিবেন আর স্মল দিলেন, ওকে ফাইন দিলেন, HTML এ লিখলেন। আবার HTML এর যে লেখার পর আমরা আউটপুট দেখি না, আউটপুটে কি হবে, H1টা আসবে আগে, তার পিটা আসবে, তার কি স্পেনটা আসবে, তারপরে স্মলটা আসবে। এছাড়া তো নিশ্চিত হয়, এভাবে তো ঘটে জিনিসটা। আচ্ছা, এখন এভাবে ঘটার কারণ আছে। ধরেন এগুলো সবগুলোর প্রায়োরিটি ধরেন হলো 0, ওগুলো প্রায়োরিটি ডিফল্ট মান হচ্ছে কি 0। হ্যাঁ, এটাও 0, এটাও 0, এটাও যেহেতু সবগুলোর মান 0, তাহলে আমি HTML যেভাবে লিখবো অ্যাকচুয়ালি এগুলো তো কি সেভাবেই আসবে, তাই না? এমন যদি হতো যে H1 এর মান হচ্ছে তো আপনার কি ধরেন 10, এরপরে হচ্ছে কি পি এর মান হচ্ছে ধরেন কি 5, তারপরে স্পেনের মান হচ্ছে ধরেন কি 1, তারপরে স্মলের মান হচ্ছে কি 0, তাহলে কি হতো আপনি H1টা যদি এখানে লিখেন, তাহলে H1টা লিখলে আপনি কোথায় এখানে, তাও কিন্তু আউটপুটে H1টা চলে যেত কোথায় উপরে, মানে তার পাওয়ার বেড়ে যার ক্ষমতা বেড়ে সে যাবে। অনেকটা হচ্ছে কি সিলেক্টরের পাওয়ার দিয়েছিলেন আমরা, সিলেক্টরগুলোর যেমন হচ্ছে কি আইডি সিলেক্টরের পাওয়ার কত খেয়াল আছে? 1000। তারপর হচ্ছে কি ক্লাস সিলেক্টরের পাওয়ার কত ছিল 100 নাকি? তার ডিফল্ট সিলেক্টরের পাওয়ার কত ছিল 10, 1 ডিফল্ট ছিল 1, এরকম একটা কি ভ্যালু ছিল আর কি। আর ইউনিভার্সাল মনে হয় কি 0 না কত ছিল এরকম। এইরকম তার মানে কি তখন এইভাবে থাকলে আইডিটা কি একদম আগে পেয়ে যায় না, আমি ভুল বলছি। আইডি সিলেক্টর হচ্ছে যে 100 আর ইনলাইন সিলেক্টরের মনে হচ্ছে যে 1000। হ্যাঁ, ইনলাইনের 1000 এরকম। তো এইখানে এরকম কোনো প্রায়োরিটি অ্যাকচুয়ালি কি নাই HTML এর ক্ষেত্রে। সবগুলো ধরেন কি 0, মনে ধরেন 0, তাহলে এই 0-র কারণে আপনি যেভাবে লিখতেছেন HTML এ 1/1 চলে আসতেছে। এবার ধরেন কোনো কারণে এরা একটা আরেকটার উপর উঠে গেল। হ্যাঁ, একটা আরেকটার উপর উঠে গেল কোনো কারণে, এটা করতে পারে। হ্যাঁ, এরকম সিনারিও কখন ঘটে আপনারা কি কিছু আইডেন্টিফাই করতে পারছেন যে এলিমেন্ট একটা আরেকটার উপর উঠে যাচ্ছে? পাইছেন, বলে গেছেন, একটু আগে দেখছিলাম আমরা যখন বলছিলাম কি পজিশন অ্যাবসোলিউট বা পজিশন কি ফিক্সড, তখন কি করতেছিল এলিমেন্ট একটা আরেকটার উপর উঠে যাচ্ছিল না নাকি? তখন আমরা হচ্ছে যে এই যে নিচের এলিমেন্টটাকে যদি আপনি উপরে নিয়ে আসতে চান বা উপরের এলিমেন্টটাকে নিচে নিয়ে যেতে চান, তাহলে আপনার এগুলোর মধ্যে প্রায়োরিটি সেট করতে হবে। 0-র পরিবর্তে আপনাকে কি পজিটিভ ভ্যালু দিতে হবে, না হলে নেগেটিভ ভ্যালু দিতে হবে। যদি আপনি কি এদের পাওয়ার বাড়াতে চান তাহলে পজিটিভ ভ্যালু, পাওয়ার কমাতে চাইলে কি নেগেটিভ ভ্যালু। কার এলিমেন্টের, কার পাওয়ার কমাবেন বাড়াবেন এলিমেন্টের, কত কি বোঝা যায়? ওকে, নাইস। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা একটু দেখি চলেন। এখানে দেখেন কি আছে, আর কোড না বুঝলে সমস্যা নেই, এটা দেখেন। হ্যাঁ, দেখেন H1 আছে, একটা ইমেজ আছে, একটা কি পি আছে, রাইট?
তো আমি যদি হচ্ছে যে নর্মালি এগুলাকে হচ্ছে যে রান করি তাহলে কি হবে, প্রথমে কি h1 দেন কি ইমেজ, তারপর এটা কি এরকম দেখার কথা, রাইট? আচ্ছা, আবার এখানে এসে আমি বললাম যে পজিশন অ্যাবসোলিউট, দেখেন জাস্ট কি পজিশন অ্যাবসোলিউট, আর কিছু করতে ক্লিক, তাহলে কি করতেছে এখানে দেখেন তো অলরেডি ইমেজের উপরে চলে আসছে, ইমেজ লেখাটার উপরে ছবিটা চলে আসছে না অলরেডি। আচ্ছা, এরপর আমি বললাম যে ইমেজটাকে বললাম যে তুমি টপে যাও, তুমি টপ 0 লেফট 0, কারণ এর কোনো রিলেটিভ কিছু করা তোরা আছে, তাহলে এর জন্য টপ 0 লেফট 0 কে তার B4 এর টপ 0 লেফট 0 না, ক্লিক দেন তার B4 এর কি টপ 0 লেফট 0 চলে আসে, তাহলে দেখেন তো আমার যে টেস্ট কন্টেন্ট এটা ঢেকে গেছে না, এটা তো দেখা যাচ্ছে না। এই ধরনের ইস্যু আপনি কাজ করার সময় ঘটবে, পাবেন, তখন এবারে প্রায়োরিটি সেট করতে হবে আপনার এদেরকে। ধরো ধরে দিলাম কি দুটোই 0, এটাও 0 এটাও 0, কিন্তু ওই যে আপনার এর কারণে অ্যাবসোলিউটের কারণে সে তার অবস্থানটাকে হারাই ফেলছে, তার মাথা খারাপ হয়ে গেছে, সে কি এটার উপরে এসে কি বসে আছে, মাথা খারাপ লোকজন রাখা যাবে না। হ্যাঁ, আপনি তখন বলবেন যে তোমার প্রায়োরিটি কম, তোমার ক্ষমতাটা কি কমাই দিচ্ছি আমরা। কিভাবে কমাবেন, তাকে বলবেন দ্যাট ইন্ডেক্স যে 0 যদি তার ডিফল্ট ভ্যালু হয়, কমাইতে হলে কমা দেওয়া লাগবে -1, আর বাড়াতে হলে +1, এরকম করে আপনি আরো দিতে পারেন, সমস্যা নেই। ক্লিক দেখেন সে কি নিচে চলে গেছে, তার প্রায়োরিটি এখন কি কমে গেছে। আর নিচে যাওয়ার সুযোগ নাই, নিচে যাবে বাট তার নিচে মানে এটা বের হয়ে যাবে ল্যাপটপের, ওইটা হবে না আর কি। ওকে, আচ্ছা, তো এতটুকু ক্লিয়ার। এবার এটা আমরা আরো সিনিয়র বানাবো, আমরা দেখি, চলো আর একটু এক্সাম্পল বোঝার চেষ্টা করি। আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছে এখানে আর কিছু না। এবার যদি ধরেন হচ্ছে যে কোনো কারণে এটা নিচে আছে, ধরো কোনো কারণে সে নিচে চলে গেল, আপনি তাকে সামনে নিয়ে আসবে, তখন কি করবেন, এখানে পজিটিভ ভ্যালু দিবেন, তাহলে সে কি সামনের দিকে চলে আসবে। আর এরকম হচ্ছে যে এই ভ্যালুগুলোর মধ্যে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 99999 অসংখ্য নয়, আর সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 999, সামনে একটা কি মানে অসংখ্য নয়, তার সামনে একটা কি মাইনাস। ওকে, আচ্ছা, তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে প্রায়োরিটি কিভাবে সেট করে। এখন আপনার যদি কোশ্চেন আসে যে আপনি এলিমেন্টের প্রায়োরিটি কিভাবে সেট করবেন এবং হচ্ছে কি সিএসএস এর সিলেক্টরের প্রপার্টির প্রায়োরিটি কিভাবে সেট করবেন, উত্তর কি দিবেন আপনারা? প্রশ্ন বুঝতে পারছেন? দুইটা কোশ্চেন। আচ্ছা, একটা 1 by 1 করি। হ্যাঁ, প্রথম কোশ্চেন হচ্ছে এলিমেন্টের প্রায়োরিটি কিভাবে সেট করবেন। দ্যাট ইন্ডেক্স শেষ, এলিমেন্টের প্রায়োরিটি সেট করতে হয় কি দিয়ে, দ্যাট ইন্ডেক্স। যদি এটা পজিটিভ ভ্যালু দেন তাহলে সে উপরের দিকে উঠবে, আর নেগেটিভ ভ্যালু দিতে থাকলে সে নিচে দিয়ে কি নাম থাকবে। ডিফল্ট ভ্যালু 0 হচ্ছে, পজিটিভ দিলে 1 2 3 4 5 4 দেন উপরের দিকে উঠবে, আর মাইনাস দিলে নিচে দিকে নাম থাকবে। এরপরে এই যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলো প্রায়োরিটি সেট করবেন আপনি। ধরেন আপনার কাছে হচ্ছে যে কি H1 এর মধ্যে যে সমস্ত প্রপার্টি লেখা আছে, P এর মধ্যে এগুলো আছে। আমরা কাল লাস্ট ক্লাসে দেখছিলাম না প্রপার্টি রিপ্লেস হয়, খেয়াল আছে, প্রপার্টি ভ্যালু রিপ্লেস হয়, কালকে আমরা আপনারা আলাপ করছিলাম এগুলো নিয়ে। ধরেন এরকম এটার মধ্যে ধরেন কি কালার আছে, এটার মধ্যে কালার আছে, দুইটা কালার কি রিপ্লেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট আমি চাচ্ছি যেন কি P এর কালারটা পায়। ঘটনা কি করতে, ধরেন H1 এর মধ্যে বললাম কি রেড, আর এখানে বললাম গ্রিন, কিন্তু দুইটাতে রেডটা পেয়ে যাচ্ছে, তাহলে গ্রিনটা কি হবে, রিপ্লেস হবে না এখানে। বাট আমি চাচ্ছি আমার এখানে গ্রিনটাই পাইতে হবে, যেন রেডটা কি না পায়। তাই আমাদের কি করতে হবে, প্রপার্টির প্রায়োরিটি সেট করতে হবে। কি করতে হবে, সিএসএস এর প্রপার্টির প্রায়োরিটি সেট করতে হবে। এটা কিভাবে পসিবল, আমরা এটা করছিলাম। এটা করা হচ্ছে যে ইম্পর্টেন্ট দিক, ইম্পর্টেন্ট খেয়াল আছে, এটা আপনারা বলছিলাম যে যখনই কোনো একটা প্রপার্টিকে বলুন ইম্পর্টেন্ট, তখন তার ক্ষমতা সবচেয়ে কি বেড়ে যায়। হ্যাঁ, যে এখান থেকে সোসাইটিতে আমরা একটু দেখে যাই, চলেন। এই যে এই ভ্যালুগুলোর মান ভুলে গেছিলাম, দেখেন ডিফল্ট সিলেক্টরের হচ্ছে কি 1, আর ডট সিলেক্টরের হচ্ছে কি 10, আর হ্যাশ সিলেক্টরের হচ্ছে কি 100, আর ইনলাইন সিলেক্টরের হচ্ছে সিএসএস এর হচ্ছে কি 1000, আর ইউনিভার্সাল হচ্ছে কি 0। ওকে, আর সবচেয়ে ক্ষমতা বানাচ্ছে কি আবার এলোক। আবার ধরো সবগুলোর মধ্যে ইম্পর্টেন্ট দিলে আবার কিন্তু সব 0। তখন এটা দিয়ে দিবেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভুল হলে তো এটা ভুল। হ্যাঁ, তখন তো দেখবেন যে হচ্ছে যে কোন না কোনো ভাবে কিছু একটা হয়ে যাচ্ছে আর কি, মানে ওটাও ভুল অ্যাকচুয়ালি। অনেক সময় আপনারা যখন রহমতের সামনে দিয়ে কোড করবেন, দেখবেন যে হচ্ছে কখনো কোনো প্রবলেম হয়েছে, কেন হচ্ছে এটা বুঝতেছেন না, আবার সলভ হয়ে গেছে, কেন সলভ হয়েছে এটা বুঝতেছেন না। এরকম ঘটনা ঘটবে, এরকম যদি লেগে থাকেন আর কি লাইন। আচ্ছা, আসেন একটু ক্লিয়ার, আমরা একটা কিছু এক্সাম্পল দিয়ে বুঝাই। যদি আপনারা বুঝে গেছেন তাও তো আমার সময় কাটাতে হবে, তো কিছু এক্সাম্পল দিয়ে আসেন।
না না, জেড ইন্ডেক্সের সাথে টপ বটমের কোনো সম্পর্ক নাই। টপ বটমের সম্পর্ক হচ্ছে কার সাথে? রিলেশন, পজিশনের সাথে, পজিশন। তো এখানে থ্যাঙ্কস, এটা মনে হয় আমি এখানে আরেকটা পয়েন্ট একটা বলে দিই আপনাদেরকে। এই যে জেড ইন্ডেক্স যেটা আছে না, বাচ্চাটা কই গেল, এই যে এই জেড ইন্ডেক্স কিন্তু নর্মালি কাজ করতে পারে না, তার জন্য পজিশন লাগে। পজিশন একটা ফিক্সড হোক বা অ্যাবসলিউট হোক বা রিলেটিভ হোক বা কি স্টিকি হোক, কিছু একটা পজিশন লাগবে। উইদাউট পজিশন জেড ইন্ডেক্স কাজ করতে পারে না। এটা কিন্তু একটা কোশ্চেন, খেয়াল রাখতে হবে। জেড ইন্ডেক্স কখন কাজ করে? রাইট, যখন পজিশন থাকে। আর যে কোনো পজিশন থাকতে পারে, এখানে নো প্রবলেম। তবে আবার স্ট্যাটিক না, স্ট্যাটিক ডিফল্ট ভ্যালু। রিলেটিভ হতে পারে, ফিক্সড হতে পারে, অ্যাবসলিউট হতে পারে, আবার কি স্টিকিও হতে পারে। গড়না সবাই গড়ে ফেলতে পারে। আচ্ছা যাক, আমি হচ্ছে যে ল্যাব 20-কে কপি করে 21 বানিয়ে দিচ্ছি অলরেডি। ওকে, নাইস। এটা একটু আমার এডিটরে ওপেন করে নিই। আমরা একটা এক্সাম্পল বানানোর চেষ্টা করি এখানে। আচ্ছা, এটা লাগবে না, এটা ফেলে দিই। ধরো এটা বললাম রেড, গ্রিন, এটা বললাম ধরেন কি টিল, এটা সুন্দর কালার কিন্তু এটা। হ্যাঁ, এরপরে না, এটার বলে হচ্ছে কি টমেটো, আর এটার বলে হচ্ছে কি টিল। ওকে, হ্যাঁ, দুটো সুন্দর, দুটা কালার এগুলো। আচ্ছা, এবার আমি দেখেন এখানে যেটা করতে পারি, এটার বলি রেড, একটা দিলে হবে আমার, দুটো লাগবে। রেড, রেডের হাইট হচ্ছে ধরেন দিলাম কি 400, উইথ দিলাম ধরেন হচ্ছে কি 400, এটা বর্ডার দিলাম, মাঝখানে আসার দরকার নাই। এই তো, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবা, তাহলে বর্ডার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড দিলে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এরকম করে আরেকটা দিই, আরেকটা দিই, আরেকটা দিই। এটা হচ্ছে 400, 2% ইউজ করতে পারেন। এটা ধরো মনে করেন কি 25, কাছে 25 নিয়ে বলেন তো, বডি, নাইস। হ্যাঁ, 25, এটা দিলাম ধরেন কি 50, এটাকে দিলাম ধরেন হচ্ছে কি 75, আর এইটা দিলাম আমরা কি 100। আর এটা হচ্ছে রেড, এটা দিলাম কি গ্রিন, এটা ছিল কি টমেটো, আর একটা ছিল কি টিল। এইখানে তো বুঝার কিছু না, আমরা এগুলো জানি, রাইট? আউটপুটে যাই একটু, এই সব রেডি হয়ে গেছে। এখানে বলেন তো, না আমরা তো হচ্ছে এখানে রেড বলছি, এখানে তার চেঞ্জ করি নাই। এই কালা তো সব রেড, ব্যাকগ্রাউন্ড সে তো কি লাল হবেই। হ্যাঁ, এই যে এরকম, এটা টমেটো, টিল, টমেটো, তারপর হচ্ছে কি এটা। হ্যাঁ, আচ্ছা, আমি ওগুলোর হাইট একটু কমাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। 100 করে দিন, 100, 100, 100, একটা স্ক্রিন থাকলে বোঝা যাবে, বুঝতে পারছেন? 100 দেখেন তো, বোঝাচ্ছে না? এবার ঘটনা দেখেন, আমি এবার এখানে একটা অনলাইনে আসি, এবার হ্যাঁ লাইভে আসি। লাইভে এসে বলে দিলাম এই যে বাচ্চাটা, এটাকে বললাম হচ্ছে কি তুমি পজিশন অ্যাবসলিউট। এই বাচ্চাটা বললাম কি পজিশন অ্যাবসলিউট। এই বাচ্চাটা বললাম পজিশন অ্যাবসলিউট। এটারে বললাম পজিশন অ্যাবসলিউট। শেষ। ওগুলো কই? এগুলো কিন্তু আছে, দেখেন অস্তিত্ব দেখা যাচ্ছে, আছে কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা কারণ হচ্ছে কি, এটা একটু রিপ্লেস হয়েছে, এটা একটার উপরে কি উঠে গেছে, দ্যাটস ওয়াই এটা এরকম হচ্ছে। এটা কারণ হচ্ছে যে পজিশন অ্যাবসলিউট দিলে কি হয়, তার পজিশনটা কি ভাসমান হয়ে যায়, সবগুলো ভাসতেছে, ভাসতে হলো যেটা কি দেখতে বড় সেটা সবার উপরে আছে, মানে পানির স্তর আর কি, মনে করেন একটা নিচে চলে গেছে। আবার হলো যে এটা সবচেয়ে বড়, এই জন্য এটার উপরে ওগুলা চাপা পড়ে গেছে, একটা অবস্থা। আর যেগুলো চাপা পড়ে গেছে এগুলো উঠে নিয়ে আসতে হবে, আপনার উপরে আনতে হবে। এবার কি করতে হবে, এদেরকে প্রায়োরিটি বাড়াইতে হবে। আর যদি বলেন যে এটার নিচে নিয়ে যাবেন, তাহলে এটা প্রায়োরিটি কি কমাইতে হবে। তাহলে কখন বাড়াতে হবে, কখন কমাইতে হবে, এটা একটা উত্তর আমরা পাইছি। যখন কেউ একদম কি চাপা পড়ে গেছে মাটির নিচে, তার উপরে নিয়ে আসতে হবে, তাহলে পাওয়ার বাড়াবে। আবার কেউ উপরে আছে, তারা মাটির নিচে নিয়ে যাবেন, তাহলে তার পাওয়ার কমাইতে হবে। হ্যাঁ, এরকম। যেমন ধর আমি বলে দিই যে জেড ইন্ডেক্স কম হবে, মিনিমাম 0 থেকে কম, তাহলে কি -1।
দেখেন এটা অলরেডি নিচে চলে গেছে, এটা অলরেডি কি উপরে চলে আসছে, রাইট? ঘটনা বুঝছেন? এবার এটাকে আমি এই যে টমেটো যেটা আছে না, টমেটো দেখা যাচ্ছে রাইট, গ্রিনকে আমি টমেটোর উপরে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে বলেন তো? এটা বাড়াইতে হবে, হ্যাঁ, অথবা হচ্ছে এটা কমাবো, বাড়াই আমরা গ্রিনকে বাড়াই। চলেন গ্রিনকে বাড়াই, কিভাবে বাড়াবে বলেন তো? জেড ইন্ডেক্স 1 প্লাস বলতে হবে না, 1 মানে কি প্লাস 1, চলো উপরে চলে আসছে। এবারে আপনি বলেন তো হচ্ছে কি এটারে সবার উপরে নিয়ে আসবো রেডকে, তাহলে আবার এটা কি বলবেন? এটা হচ্ছে 1 এর চেয়ে বেশি। আমরা 2 কেন বলি না, কারণ হচ্ছে এখান থেকে যে কোনো ভ্যালু দেওয়া পসিবল। তাহলে আপনি মনে রাখবেন যে কি হয় 1 এর চেয়ে কম, নাহলে 1 এর চেয়ে কি বেশি। এবার এনেই ভ্যালু যেটা আপনার ইচ্ছা, ধরেন আমি এখানে যদি বলি হচ্ছে কি 100, তাহলে কিন্তু এটা কি কাজ করবে। ওটা ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে দ্যাট ইন্ডেক্স বোঝা হয়ে গেছে, ক্লোজ। না না কোনো প্রবলেম নেই, প্রবলেম হলে আরো বেশি মাইনাস ভ্যালু দিবেন অথবা প্লাস ভ্যালু দিবেন। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে দ্যাট ইন্ডেক্স কি করে, ওই যেটা বললাম আমরা পজিশন ইউজ করলে কখনো কখনো কি তার অবস্থানটা হারায় ফেলে এলিমেন্ট, তখন কি এলিমেন্ট একটার উপর একটা উঠে চলে যেতে পারে, উঠে আসে। তো এটা খুব আমরা দেখি যে এটা অ্যাবসলিউটের ক্ষেত্রে হয়, আবার কি ফিক্সডের ক্ষেত্রে হয়। তখন এটা প্রায়োরিটি সেট করার জন্য আমরা কি ইউজ করবো কি দ্যাট ইন্ডেক্স। হ্যাঁ আচ্ছা, একটু ক্লিয়ার হবে আমরা, কোনো ঝামেলা? ওকে নাইস। এরপরে আমরা একটা টপিক একটু দেখি, চলেন। এটা নাম হচ্ছে ইউনিট। আপনারা একটু সবাই 5 মিনিট ইউনিট একটু দেখেন প্লিজ। সিএসএস থেকে ইউনিট, সিএসএস থেকে সিএসএস ইউনিট প্লিজ একটু দেখেন সবাই। ওকে আসেন আমরা একটা নতুন টপিক এটা দেখি। আপনারা বলছিলাম ইউনিট চাইলে দেখার জন্য, আপনারা দেখছেন সবাই? দেখেন নাই? আচ্ছা, না দেখলে আমি একটু করি একটা, আসেন। হ্যাঁ, ইউনিট বলতে আমরা কি বুঝি? ইউনিট কি একক না? একটা একক। হ্যাঁ, এটা সব কিছুর এককই হয়, মেজারমেন্টের একক হতে পারে, ওয়েটের একক হতে পারে, হ্যাঁ অনেক রকম একক আছে। আমাদের এখানে ওয়েটের একক দরকার না, ওজনের একক তো দরকার না, আমাদের এগুলো কি লেন্থ পরিমাপের একক দরকার আছে। লেন্থ পরিমাপের একক কোনগুলা আপনার খেয়াল আছে? এই ক্লাসে আসেন বলেন, আসলে স্টুডেন্টরা বলেন লেন্থ পরিমাপ করতে পারি আমরা এরকম কিছু ইউনিটের নাম বলেন। আর ঠিক আছে, হাঁটতেছে এরা। লেন্থ বুঝি তো, মানে লম্বা লম্বি দৈর্ঘ্য মৈর্ঘ্য এগুলো যে পরিমাপ করে, ইঞ্চি দিয়ে করা যায়, সেন্টিমিটার দিয়ে করা যায়, মিলিমিটার দিয়ে করা যায়। হ্যাঁ, আর কি দিয়ে করা যায়? কিলোমিটার, মাইল। হ্যাঁ, তো গুড, আসেন। আচ্ছা, কিন্তু মাইল কিলোমিটার হিসাব করলে আবার এই আমাদের পিসিতে আসবে না, তখন হচ্ছে যে আমাদের ছোট ছোট ভ্যালু দরকার হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে যেগুলো আসবে এগুলো নিয়ে কথা বলতেছে, এগুলো দেখেন যে সিএম সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, পিক্সেল, তারপর হচ্ছে কি পিটি, পিসি। হ্যাঁ, পিটি মিনস পয়েন্ট। হ্যাঁ, এরকম। তো এগুলো সবই হচ্ছে আমাদের স্ক্রিনে আটার মতো ভেরিয়েবল ইউনিট। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কি পিক্সেল। তো বাট আপনি অন্যগুলো ইউজ করলেও কাজ করবে। আর পিক্সেল হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। পিক্সেল অলওয়েজ খেয়াল রাখবেন হচ্ছে এটা কি ফিক্সড ভ্যালু, এটা বাড়বেও না কমবে না, যা দেবেন তাই ফিক্সড। এটা নিয়ে আর কিছু কথা বলার নেই। কথা বলার হচ্ছে এখানে রিলেটিভ লেন্থ। আমরা হচ্ছে যে মেজারমেন্ট করার জন্য, লেন্থ মেজারমেন্ট করার জন্য আরো কিছু আমরা কি ইউনিট পাচ্ছি, ভেরিয়েবল পাচ্ছি। সেগুলো হচ্ছে কি ইএম, ইএক্স, সিএইচ, আরইএম, ভিডব্লিউ, ভিএইচ, ভিমিন, ভিম্যাক্স, পার্সেন্টেজ। এখান থেকে আমরা এতদিন পর্যন্ত ইউজ করছি শুধুমাত্র কি পার্সেন্টেজ। এটা কি করে প্যারের এলিমেন্টের সাথে বসে কি সে রিলেটিভলি কাজ করে। খেয়াল আছে? যেমন আমরা হেডারের মধ্যে যদি একটা বলি কি উইথ ধরেন 100 পিক্সেল, আর চাইল্ডের মধ্যে পার্সেন্টেজ দিলে এটা কি হয়, ছোট বড় হয় না নাকি? খেয়াল আছে? ওকে ফাইন। আবার ধরেন আমরা দুইটা চাইল্ড আছে, দুইটা বললাম কি 50-50। আবার হচ্ছে প্যারেন্টের যদি আমি যাই বলি না কেন, সে 50-50 দুইটা সমান ভাগে কি ভাগ করে নিয়ে নেয়, এরকম একটা বিষয়, রাইট? ওকে, এটা তো ওকে, এটা নিয়ে কোনো ইস্যুস নাই। এটা হলো কি ফ্লেক্সিবল একটা কি ইউনিট, আর এটা হচ্ছে একটা কি ফিক্সড ইউনিট। ফ্লেক্সিবল কেন? সে ছোট বড় হতে পারে অটোমেটিক্যালি, বাট এটা ছোট বড় হতে পারে না, যা দিব এটা ফিক্সড। এবার এখানে আসেন, এবার এগুলা থেকে আমরা কোনগুলা শিখবো? এগুলা থেকে আমাদের দুটো জিনিস এখানে কাজ, একটা হচ্ছে কি ইএম, একটা হচ্ছে কি আরইএম। এর না হয় স্ক্রিনে আসেন, ওটা ছাড়েন। একটা হলো ইএম, একটা হচ্ছে কি আরইএম, ইএম আরইএম। এরপর হচ্ছে যে মাঝে মাঝে আমাদের দরকার হয় বিডব্লিউ, বিএইচ।
এটাকে বুঝি, তারপর ঝামেলা মনে হলে আবার চলে যাবো। আচ্ছা, ইএমটা কি দেখেন, বলছে কি রিলেটিভ টু দ্য ফন্ট সাইজ অফ দ্য এলিমেন্ট। এটা হলো যে এলিমেন্টের যে ফন্ট সাইজ সেটার সাথে কি রিলেটিভলি কাজ করে। লাইক 2em মিনস 2 টাইমস অফ দ্য সাইজ অফ কারেন্ট ফন্ট, মানে কারেন্ট ফন্টের যে ডিফল্ট সাইজ আছে বা যে কি বেস সাইজ আছে 2em মানে কি সেটা দ্বিগুণ, 3em মানে সেটার 3 গুণ। এটা একটা এক্সাম্পল দিতে পারি আমরা একটা লাইন হেডের সাথে। লাইন হেডের কথা খেয়াল আছে, লাইন যদি 1 বলি তাহলে ফন্ট সাইজ যা আছে কি তাই, যদি 2 বলি তাহলে ফন্ট সাইজ কি দ্বিগুণ। এখানে আগে ঘটনা করতেছে। ওকে ওকে, তো ইএম ঘটনাটা বোঝার চেষ্টা করলাম আমরা। হ্যাঁ, তারপর আমরা একটু দেখি চলেন। এখানে আমি একটা S2 টেস্ট সিস্টেম নেই, অথবা ধরেন H1 নিলাম একটা, ধরেন বললাম হচ্ছে যে হ্যালো। এখানে একটা H1 দিলাম, এখানে একটু আসি। হ্যাঁ, একটু স্ক্রিনে একটু প্লিজ আসেন সবাই, তানবীর স্ক্রিনে আসেন। দেখেন এখানে এটা কিন্তু ডিফল্ট কোড S1 এর। হ্যাঁ, এটা কিন্তু আমরা লিখি নাই। দেখেন কি লেখছে দেখেন তো, ফন্ট সাইজ কি 2em, 2em দেখা যায় না, 2em। হ্যাঁ, বেশি বড় হয়েছে। আচ্ছা, আর বড় করে দেবে না, 2em। দেখেন 2em বলতে কি বোঝাচ্ছে ওরা, em বললো কি কোন একটা যে কারেন্ট ফন্ট আছে তার কি 2em মানে 2 গুণ। তার মানে এটার কোন একটা কারেন্ট ফন্ট আছে, কোন একটা ফন্ট সাইজ আছে, তার চেয়ে এটা কি 2 গুণটা এখানে দেখাচ্ছে। এটা বুঝতেছি কথাটা? মানে এটার মানে এটা হচ্ছে এরকম যে হচ্ছে যে আপনার আমরা যে ফন্টগুলো ইউজ করি লাইক কি P, S2, H1 বা S3 বা অথবা ধরেন হচ্ছে যে আপনার কি হতে পারে হলে ধরেন S Pen, এগুলার বেস ডিফল্ট না বলে আমরা বেস বলি। হ্যাঁ, বেস ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। বেস ফন্ট সাইজ কত? 16 পিক্সেল। এর 2em মানে তাহলে হচ্ছে কি ধরেন 16 দ্বিগুণ। ব্যাপারটা আমরা একটা প্রুফ করি। আসেন আমি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করি এখানে একটা। আচ্ছা ওয়েট, এরা আমাদের সাথে হচ্ছে ঝামেলা। আমরা এখানে H1 দিই। হ্যাঁ, এটা খেয়াল করেন, আমি ফাঁকা রাখলাম, এখানে লিখবো। হ্যাঁ, এই চলে আসছে আমাদের সিলেক্টরটা। আমি বললাম হচ্ছে কি ফন্ট সাইজ 32 পিক্সেল। দেখেন তো কোনো চেঞ্জ আছে কিনা? তার মানে ঘটনা কি যা বলছে ঠিকই আছে। আর আমি বললাম কি 2em, চেঞ্জ আছে কোনো নাই। তার মানে আমি যে একটাকে বললাম যে হচ্ছে যে ওদের সাথে তাল মেলায়, ওরা বলছে কি আপনি যে ফন্ট ইউজ করতেছেন কারেন্ট ফন্ট, সে ফন্টের সাইজের কি 2em মানে 2 টাইমস, 1em মানে 1 টাইমস। হ্যাঁ, তাহলে আমি বললাম কি যে কোনো ফন্টের বেস ফন্ট সাইজ হচ্ছে কত 16 পিক্সেল। তাহলে এটা অ্যাকচুয়ালি বেস ফন্ট সাইজ হচ্ছে কি 16। বেস ফন্ট সাইজ আর ডিফল্ট ফন্ট সাইজ কিন্তু আলাদা। ডিফল্ট ফন্ট সাইজ কোনটা যেটা আমরা দেখতেছি এটা হলো কত 2em মানে কি 32 পিক্সেল। আর বেস ফন্ট হচ্ছে কি মানে যেটা থেকে বেস ধরে সব হিসাবটা করে, আর বেস ধরতেছে কাকে 16 কে, বেস হচ্ছে কাকে 16 কে। দেখেন আমি যদি এখানে বলি যে হচ্ছে যে ফন্ট সাইজ 16 পিক্সেল, ছোট হয়ে গেছে। এরপর এখানে বললাম হচ্ছে কি 2em, সরি 1em, দেখা যায় একই সাইজ, যেটা 16 পিক্সেলের কি ওরকমই সাইজটা হয়ে গেছে। আচ্ছা যাক, হিসাব নিকাশ পরে করে নেন। দেখেন তাহলে দেখেন এটা দিলাম 16 পিক্সেল, আর এখানে দিচ্ছে মনে করেন যে হচ্ছে কি 1em। দেখুন একই জিনিস, তার মানে আমাদের কথার কাজে কি মিলে যাচ্ছে আর কি। ফন্ট সাইজ 1em, দেখেন দুটো কি সেম না? তার মানে যেটা বলছে এটা প্রুফ পাওয়া গেছে। ওকে ফাইন। আবার আপনি বলতে পারেন যে rem ইউজ করবেন কিনা, তো rem ইউজ করাটা ভালো, ইউজ করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, কেন ভালো? কারণ সেটা তো যে রিলেটিভলি চেঞ্জ হচ্ছে, তো তখন হলো যে আপনার এটা ওই ফন্টের সাথে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, ছোট বড় হবে অটোমেটিক্যালি বেস সাইজের সাথে। আচ্ছা, এটার সাথে আরেকটা হচ্ছে কি em, তো em আরেকটা হচ্ছে কি rem টা বলছে কি দেখেন রিলেটিভ টু ফন্ট সাইজ অফ দ্য রুট এলিমেন্ট, মানে রুট এলিমেন্টের যে সাইজ আছে তার সাথে কি হয় এটা মানে মাল্টিপ্লাই হয়। এখানে বলতেছে কি যে আপনার কারেন্ট ফন্টের সাথে মানে বেস ফন্টের সাথে কি হয় মাল্টিপ্লাই হয়। আর এখানে বলতেছে কি বলেন তো রুট এলিমেন্টের যে সাইজ থাকে তার সাথে কি হয় মাল্টিপ্লাই হয়।
আর রুট এলিমেন্ট অনেকভাবে হতে পারে, জিনিসটা অনেকভাবে ঘটনা করতে পারে। তো আমরা একটা ঘটনা ঘটাই দেখা এখানে দেখেন, আমি ওকে বললাম যে এটা কে চিনেন কেউ? কালকে তো করছি আমরা, এটা ছোট ক্লাস সিলেক্টর। ছোট ক্লাস এটা রুট, রুট মিন্স কি সবার উপরে, সবার উপরে। এখানে আমি বললাম দেখেন ফন্ট সাইজ ধরেন কি 10 পিক্সেল, তাহলে এখানে এটা কি একটা রুট সিলেক্টর। এই রুট সিলেক্টরটা অনেকটা হচ্ছে কি স্টারের মতো কাজ করে। স্টারের কাজ কি বলেন তো? অল, মানে তার ভিতরে যে প্রপার্টি থাকবে সে সবাইকে দিয়ে দেয় সেই প্রপার্টিগুলো এবং সবাই সেটা পায়। এটা অনেকটা এরকম কাজ করে যে এই যে এটা দিলাম না, এবার এই আমার HTML এ আসলে যতগুলো টেক্সট এলিমেন্ট থাকবে সবার বেস ফন্ট সাইজ হয়ে যাবে কত? 10। বেস তো বুঝতেছি, মানে যেখান থেকে স্টার্টিং বেস তার ডিফল্ট কিন্তু আলাদা জিনিস, আমি বারবার বলতেছি। তখন হ্যাঁ প্যারেন্ট টাইপের কিছু, রাইট। হ্যাঁ এবার এখানে দেখেন আমার এই যে এটা যেটা আসছিল, হ্যাঁ আপাতত এটা অফ করে, দেখেন এটা স্বাস্থ্য সবল আছে এটা, কিন্তু যখন আপনি রুট বলে দিচ্ছেন তখনই এটার গুণিত কি 10 থেকে হিসাবটা শুরু হবে। তার কত হিসাব শুরু হবে? 10 থেকে। তো এবার আমি যদি বলি দেখেন H1, হ্যাঁ H1 কে হ্যাঁ পি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা একটা ঝামেলা লাগিয়ে দিল আর কি ছেলেটা। বেস 16, বেস দেখেন ঘটনাটা দেখেন, হ্যাঁ এটা 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 10, আমি বলতে পারি এটা কি 10 পাচ্ছে এখানে? এখানে কত পাচ্ছে? একটু আগে জানতো, একটু আগে তো আমরা দেখছিলাম যে H1 হচ্ছে কি 2em, খেয়াল আছে? এটা কত? 2em। এখন এটা বেস ফন্ট সাইজ কত দেখেন তো? তাহলে এটা সাইজ কত এখন? 20। ডিফল্ট তো 2em। এই যে এখানে ভুলে গেলেন এই যে এটা কোড ছিল ডিফল্ট কোড H1, এটা কিন্তু আমি লিখেছি, এটা কে লিখতেছে? মানে এটা এই ব্রাউজার ব্রেনে আছে। H1 মানে কি 2em, ঠিক আছে? আর আমি যখন বলে দিচ্ছি রুট কে যে তোমার লোক বেস ফন্ট সাইজ কত 10, তাহলে এটা এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কি 20। আর হচ্ছে যে পি এর ছিল কি বেস ফন্ট সাইজ কত ছিল? পি এর 16, আর সেটাকে আমি বড়টা এখন বলে দিচ্ছি কত? 10। তাহলে এখন সেটা কি অ্যাকচুয়ালি 10ই পাচ্ছে। আমরা একটু এটা দেখি অ্যাকচুয়ালি কত পাই এখানে। দেখেন এটা দেখেন তো কত, এখানে কোনো ফন্ট সাইজই নাই, ইন্ডেক্স বলা আছে এখানে দেখেন তো নাই, তার মানে ডিফল্টটাই পাচ্ছে। ডিফল্টটা কোনটা আপাতত এখন? বেসটাই কি সে পেয়ে যাচ্ছে। এসব প্রুফ করে আমরা একটু দেখার চেষ্টা করি প্রুফ করতে পারি কিনা। আমি বললাম হচ্ছে কি ফন্ট সাইজ 1em, বড় ছোট কিছু হয়েছে দেখেন তো, তার মানে কি 10ই পাচ্ছে। এবার আমি ধর এখানে বললাম হচ্ছে কি 2em, দেখেন বড় হয়েছে না? এটা সমান হয়েছে? যে মনে হচ্ছে হয় নাই তাহলে এখানে ফন্ট ওয়েট দেন, ফন্ট ওয়েট 600 দিয়ে দেন, মিলে গেছে না? ঘরতে মিলতেছে? ওকে ফাইন। তাহলে আমরা যেটা বুঝলাম দেখেন rem দিয়ে যদি আমরা করি, হ্যাঁ কি করে ফন্ট সাইজ যদি আমরা দিই rem দিয়ে, তাহলে কি হচ্ছে বলেন তো? তার যে প্যারেন্ট অথবা হচ্ছে কি রুট, সেখানে কোনো একটা বেস সাইজ আমরা ফিক্স করে দিতে পারি। সেই বেস সাইজের উপরে বেস করে অন্যান্য ফন্টগুলো মাল্টিপ্লাই আমরা করতে পারি কিভাবে? 1rem 2rem 3rem এভাবে করে আমরা কি মাল্টিপ্লাই করতে পারি। আর যদি হচ্ছে em এর হিসাবটা আসে, সে সরাসরি হচ্ছে কি প্রতিটা ফন্টের যে ডিফল্ট সাইজ থাকে সেটা, এবং হচ্ছে কি পাশাপাশি সেটা না বলে আমরা বলতে পারি প্রতিটা ফন্টের যে বেস সাইজ থাকে, বেস সাইজ কত পাইছি আমরা? 16 পিক্সেল। সে 16 এর মাল্টিপ্লাই করতে পারি কাকে দিয়ে? em দিয়ে, em দিয়ে। ইভেন rem দিয়েও সেম ঘটনা এর ঘটে। দেখেন অ্যাকচুয়ালি rem em দুইটাই খালাতো ভাই। দেখেন এটা এখন আমি কিছু সাইজেস দিই না, হ্যাঁ ডিফল্ট কত হচ্ছে 2em, রাইট? আমি এখানে এসে বললাম যে ফন্ট সাইজ হ্যাঁ 2em, এনি চেঞ্জ? নো চেঞ্জ, রাইট? এর বললাম কি 2rem, এনি চেঞ্জ? নো চেঞ্জ। তার মানে অ্যাকচুয়ালি দুইটা একই ঘটনায় ঘটাচ্ছে। তবে যখন rem দিচ্ছি, rem এর সাথে যদি আমরা এখানে যে রুট রাখি, তখন আমরা এক্সট্রা একটা সুবিধা পাচ্ছি। সেটা হচ্ছে কি বেস যে ফন্ট সাইজ সেটা 16 না ধরে আমরা বেস ফন্ট সাইজটা এখান থেকে কি ফিক্সড করে দিয়ে rem দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। ঘটনা বুঝে গেল? ওকে নাইস। এবার আপনারা বলতে পারেন যে এটা কেন, কি সুবিধা?
এটা হচ্ছে নরমালি এখন যে ট্রেন্ড, এই ট্রেন্ডের অনুযায়ী দেখবেন যে সবাই কি ইএম বা আরএম ইউজ করে। এখানে দেখেন এই যে এইট1 যারা হচ্ছে স্টিমেল আবিষ্কার তারা কিন্তু কি ইএম ইউজ করতেছে। এটা হলো সুবিধা, মানে আপনার যে বেশি ভ্যালু দেওয়ার দরকার হয় না। হ্যাঁ, এটা একটা ইস্যু। আর একটা সুবিধা হচ্ছে এটার মধ্যে আমরা পয়েন্ট ইউজ করতে পারি। ইএম আর এর মধ্যে পয়েন্ট ইউজ করা যায়। যেমন হচ্ছে আমরা ধর পিক্সেলের মধ্যে 10.5 পিক্সেল ইউজ করতে পারবো না, কিন্তু ইএম আর এর মধ্যে 2.1 2.2 এরকম করে আমরা কি ইউজ করতে পারি। এক আবার হচ্ছে আপু যেটা বললো মাত্র রেসপন্সিভ। হ্যাঁ, আমাদের এখন ওয়েবসাইট যেগুলো আছে না কি মাল্টিপল ডিভাইস এগুলো সাপোর্ট করে, এইসব ক্ষেত্রে আমরা ইএম আর এম গুলো কি ইউজ করবো, যাতে হচ্ছে সে কি প্যারেন্টের সাথে তাল মিলায় ছোট বড় হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এরপরে আছে হচ্ছে BAWBH। এটা মানে বিউফোর্ড এর উইথ, এটা মানে বিউফোর্ড এর কি হাইট। অলরেডি আমরা বুঝছি যে বিউফোর্ড কি। বিউফোর্ড কি যে ইন্টারফেসটা আমরা দেখতে পাই, হ্যাঁ রাইট, বডিটি বিউফোর্ড বা যেটা আমরা দেখতে পাই সেটাই বিউফোর্ড। হ্যাঁ, ধরেন আমার এখানে কিছু নাই, এই স্ক্রিনটা কিন্তু বিউফোর্ড, আমরা এটা উইন্ডোজের আউটপুট এখানে কি দেখতে পাচ্ছি। এরপরে এখানে একটা ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজারের স্ক্রিনটা হচ্ছে কি বিউফোর্ড, বডিটাই বিউফোর্ড। এরপরে ছোট করেন, ছোট করলে যতটুকু দেখা যায় এটাই আমার কি এই ব্রাউজারের বিউফোর্ড। ক্লিয়ার? ওকে। এই বিউফোর্ডটা একটা উইড আছে, বিউফোর্ডটা একটা কি আছে হাইট আছে না। এই হাইট উইডটা যদি আপনি কোনো কারণে ক্যালকুলেশন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন কি BW ফর বিউফোর্ড উইড, BH ফর বিউফোর্ড হাইট। এটা কাজ করে পার্সেন্টেজের মতো করে। কার মতো কাজ করে? পার্সেন্টেজের মতো করে কাজ করে। হ্যাঁ, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, চলেন চেষ্টা করি একটু। আমি বললাম হচ্ছে কি ডিপ কিছু লাগবে না, ডিপ। ওকে, আমি বুকে বললাম একটা বর্ডার দিও। হ্যাঁ, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। বললাম হচ্ছে উইড, ধরেন হচ্ছে আপাতত বোঝাতে আমি বলে দিচ্ছি হচ্ছে 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল। আসলে বক্স। এবার আমরা একটা লাইভে যাই, আবার তাইলেন লাইভ থেকে আমরা দেখি একটু ঘটনাগুলো কি ঘটে। এটা কিন্তু এই যে আপনার ইএম আর এম পার্সেন্টেজ, এবারে VH BW এগুলো সবই রিলেটিভ, বাকি রেসপন্সিভ এগুলা সবই। হ্যাঁ, ওকে। আমি ধরেন বিউফোর্ডের উইথ দিচ্ছি। হ্যাঁ, BW উইথে দিলাম আমি 100, মানে কি 100% দেখি না ওই রকমই জিনিসটা। BW মানে কি বিউফোর্ডের সে কি 100% নিয়ে নিচ্ছে, বিউফোর্ডে পুরোপুরি 100% সে নিয়ে নিচ্ছে। নিলাম, এরপর দেখেন সে কি পুরোপুরি 100% সে কি আমাদেরকে বিউফোর্ডের নিয়ে নিচ্ছে। ওকে, এরপরে আসেন আমি ওকে বললাম তুমি বিউফোর্ডের হাইট 100% নিয়ে নাও, তাহলে কি হবে 100 VH। বিউফোর্ডের পুরোপুরি 100 কি সে নিয়ে নিচ্ছে। তখন আবার আপনার হচ্ছে চিন্তা করতে হবে না বিউফোর্ডের উইড কটটুক আর কি হাইট কটটুক, অটোমেটিক্যালি সে ফুল উইড হাইট নিয়ে নিচ্ছে। বুঝেন নাকি? BW তোর হচ্ছে কি 100 BH। না শেষ। তবে এখানে একটা কথা আছে, ধরেন হচ্ছে যে এই BW দিয়ে বোঝাচ্ছে বিউফোর্ডের উইড, কিন্তু এটা বলতেছে না যে এটা শুধু উইডের জন্য নাও। এই BW BH এটা লাগে পার্সেন্টেজ, লাগে পিক্সেল। পিক্সেলটা আমি উইড হাইট দুইটাকে ইউজ করতে পারি না। একইভাবে এই এককটাকে আপনি এনিহায়ার মানে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, এটাও আপনি কি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এটার মানটা নিবে হচ্ছে কি উইড, বিউফোর্ডের উইড থেকে, আর এটার মানটা নিবে কোত্থেকে বিউফোর্ডের হাইট থেকে। শেষ। লাইক মানে আমি যদি এখানে বলে দিই VH, তাহলে আপনার বিউফোর্ডের হাইটের যে মেজারমেন্ট সেটা দিয়ে দিবে কাকে বলেন তো? উইডকে। লাইক এটা আপনার মনে হতে পারে এটা ছোট, বাট অ্যাকচুয়ালি তা না। আপনি এটা মাপ দেন, মাপ দিয়ে এটা মাপ দেন, মিলে যাচ্ছে। আনতে পারেন, আছে কার কাছে স্কেল? পরীক্ষার্থীর স্কেল আছে? না না, পরীক্ষার্থীর স্কেল আছে। আসেন স্কেল নিয়ে আসেন। না পিক্সেল তো পিক্সেল। আসেন আসেন, আপনি মাপেন, নাহলে তো বলবেন ভুল বলতেছি। এখানে স্ক্রিনে মাপেন, হাইট মাপেন যত দেখা যায়। হ্যাঁ একটুক না, 16টা একটু বেশি। এবার এটা মাপ নিতে হবে না, এবারে ঘুরে মাপেন, ঘুরে রোটেট। হ্যাঁ 16 পর্যন্ত আসছে, দেখেন তো। জি স্যার আসছে। মিলছে? জি স্যার। ওদেরকে বলেন সব ঠিক আছে, ঠিক আছে ঘটনা। তাহলে বুঝলেন BH আর BW। ওকে নাইস। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আচ্ছা না না দেখেন
স্যার ওইটা 100% নিলে তো ভিউপোর্ট দেখা লাগে না না, সেটা তো আমি বলতেছি না, একটা শুনেন প্লিজ। এটা এমন না যে রেগুলার ইউজ করতে হবে, আমি দেখাই দিলাম ইউজ কেস কখন না কখন পাবেন, তখন ইউজ করবেন। স্যার পার্সেন্ট ডিসাইড করতে পারতেছেন স্যার ভি ম্যাক্স ভি মিন বেশি পার্থক্য নাই, বাট লাগে অনেক সময়। না ইসে যেমন আমরা যখন হাইট যখন নেই পার্সেন্ট ডিসাইড দেখেন এখানে হচ্ছে যে আমি যদি বলি যে 100% বলতে তো আসলে কিছু নাই, তার প্যান্টের উপরে বেস করে সে কি করে তার লেন্থটা নেয়, রাইট? এখন দেখেন এটা কিন্তু একদম লেগে যাবে এখানে, হ্যাঁ। আর যদি বলে হচ্ছে কি বি এইচ বা বিডাব্লিউ, তখন সে BA4 থেকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে, এটা হলো সুবিধা আর কি। এরকম অনেক ইউজ কেস পাবেন এরকম। আচ্ছা, এরপর আমরা আরেকটা ইস্যু দেখি, দেন আমরা নেক্সট টপিকে চলে যাবো। এই জনগণ সবগুলো ইউজ হয়, সবগুলো ইউজ হয়, বেশি কমন না, এটা তবে প্রয়োজন মতো ইউজ করবো আমরা। না, সব জায়গায় ব্যবহার করতে পারবো না, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবো আমরা। নর্মালি ইউজ হয় হচ্ছে যে আপনার পিক্সেল, দেন হচ্ছে কি ইএম বা আরইএম, যেটা ইউজ করতে পারেন, ইএমটা ইউজ করবেন। এবার পার্সেন্টেজ, এগুলো কমন ইউজ। ওটা একটা ঝামেলা হতে পারে রেসপন্সিবল ক্ষেত্রে, আপনারা এত ব্যালেন্স হারা ফেলতে পারেন। হ্যাঁ, পার্সেন্টেজ, হ্যাঁ এটা বেটার, রাইট। আচ্ছা আসেন, এরপর আমরা এখানে একটা জিনিস শিখি, এটা ইম্পর্টেন্ট। দেন আমরা নতুন টপিকে চলে, আমাদের দেখেন টপিকগুলো কিন্তু কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে কি ম্যাক্স উইড আর হচ্ছে কি মিন উইড। ম্যাক্স উইড, মিন উইড, ম্যাক্স হাইট, মিন হাইট, চারটা জিনিস আছে। একটা হচ্ছে কি ম্যাক্স উইড, মিন উইড, ম্যাক্স হাইট, মিন হাইট। আচ্ছা, আমরা তো ধরে দেখছিলাম কি উইড হাইট দেখতেছিলাম। উইডের মধ্যে যদি বলি 100 পিক্সেল ফিক্সড, হাইটের মধ্যে যদি বলি 100 পিক্সেল, এটাও কি ফিক্সড। বাট যখনই ম্যাক্স মিন নিয়ে আসতেছি, এটা মানে হচ্ছে কি সর্বোচ্চ সর্বনিম্ন, এরকম একটা বিষয়, মানে এটা রেঞ্জ বলে দেয় অ্যাকচুয়ালি, এটা কি রেঞ্জ বলে দেওয়া। হ্যাঁ, আমি একটা সিনারিও ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি সিম্পল জিনিসটা। ডিপটা আছে না, ডিপকে আমি বললাম হচ্ছে যে উইড, ধরেন বললাম হচ্ছে 500 পিক্সেল। হ্যাঁ, হাইট বললাম ধরেন হচ্ছে 200 পিক্সেল, রাইট? এটা ফিক্সড, স্ক্রিন ছোট হোক বড় হোক ডাজেন্ট ম্যাটার, এটা কি ও জায়গায় কি ফিক্স থাকবে। আচ্ছা, কিন্তু আমি যখন এখানে বলে দিব এরকম ম্যাক্স উইড ধরেন হচ্ছে কি 800 পিক্সেল, দেন মিন উইড 500 পিক্সেল, তার মানে এটা একটা রেঞ্জ, 500 থেকে 800 একটা কি রেঞ্জ। এর ভিতরে থাকা কন্টেন্টগুলো সে কি সর্বনিম্ন 500 পর্যন্ত আসতে পারবে, সর্বোচ্চ কি 800 পর্যন্ত যেতে পারবে। এর মাঝে সে ব্যালেন্স করতে পারবে, বাট 800 চেয়ে বেশি যেতে পারবে না, আবার কি 500 চেয়ে নিচেও নামতে আসতে পারবে না। লাইক দেখেন, আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি জিনিসটা। আচ্ছা, আমাদের কাছে হচ্ছে মজিলা আছে না, থ্যাংক ইউ। আচ্ছা, মজিলাতে যাই, এটা সব ব্রাউজারে হবে, বাট আমার কাছে মজিলাটা অনেক বেশি কি ইউজফুল মনে হয় আর কি এই কাজটার জন্য। আমাদের ব্রাউজারে যেভাবে আমরা কি আউটপুট দেখতে পাই না, ভিউ দেখতে পাই না, একইভাবে আমরা কি রেসপন্সিভ ভিউ দেখতে পাই। রেসপন্সিভ ভিউ মিন্স হচ্ছে কি বিভিন্ন ডিভাইসে কিরকম রেসপন্স করবে সেটার ভিউটা আমরা এখানে দেখতে পাই। হ্যাঁ, আমরা যদি হচ্ছে আমরা সাইট ওপেন করে Ctrl+Shift+M চাপি, তাহলে সেই ভিউটা আমাদের সামনে কি চলে আসবে। এটা হচ্ছে রেসপন্সিভ ভিউ। রেসপন্সিভ ভিউ থেকে আপনি এখানে, এটা হচ্ছে উইড, এটা হচ্ছে হাইট, এখান থেকে আপনি হচ্ছে যে ভ্যালুগুলো চেঞ্জ করে বিভিন্ন স্ক্রিন চেক করতে পারবেন যে অ্যাকচুয়ালি ওই স্ক্রিনে 400 স্ক্রিনে আমার সাইটটাকে কেমন দেখাবে। আর এখানে নর্মালি 3টা স্ক্রিন হয় আর কি, ধরো হচ্ছে মোবাইল হবে, মোবাইল হবে, ট্যাবলেট হবে, এরপর হচ্ছে ল্যাপটপ, এরপর ডেস্কটপ, 4টা। হ্যাঁ, মোবাইল, ট্যাব, না ও তো পাগল হয়ে যাবে। হ্যাঁ, নর্মালি হচ্ছে কি ডিভাইস চিন্তা করলে মোবাইল ডিভাইস, ট্যাব, তার ল্যাপটপ, তারপর হচ্ছে কি ডেস্কটপ, মানে ডেস্কটপ হচ্ছে একটা লার্জ স্ক্রিন, তারপর হচ্ছে ডেস্কটপ লার্জ স্ক্রিন, ল্যাপটপ হলো এটা কি মিডিয়াম স্ক্রিন ধরা যায়, তারপর হচ্ছে কি স্মল হচ্ছে ধরো ট্যাব, এক্সট্রা স্মল হচ্ছে মোবাইল। সেটা দেখবো কয়েকদিন পরে। হ্যাঁ, দেন এখানে অনেকগুলো ডিভাইস ওরা বলে দেয়, এই ডিভাইসগুলো দিয়ে আপনি চেক করতে পারেন যে কোন ডিভাইসের কি অবস্থা, মানে এখানে ডিভাইসগুলো অ্যাকচুয়াল সাইজগুলো ওরা কি আমাদেরকে দিয়ে রাখছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের এখানে ছিল কত পয়েন্ট, 500 থেকে 800। দেখেন আমি যদি এখানে যদি বলি এটা আমি কিভাবে আনলাম, দেখেন Ctrl+Shift+M রেসপন্সিভ ভিউ। হ্যাঁ, আর আমি এখানে বললাম হচ্ছে কি ধরেন 400, দেখেন নিচে একটা স্ক্রল বার আসছে, দেখেন তো দেখা যায় এটা 500 এর নিচে কি নামবে না, কিন্তু আপনি 500তে আনেন
এটা পুরোটা ফিট আছে, বাড়াই থাকে না এটা, হ্যাঁ দেখুন এটা বাড়তেছে এটা, ঠিক আছে, বাড়তে 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 এটা কি 800 যখন আসবে তার চেয়ে আর বাড়বে না, এটা মানে হচ্ছে কি ম্যাক্স উইড। ওকে, যে 800 আর কিসে বাড়বে না, কিন্তু আবার কমতে কমতে একই অবস্থা, যখন 500 আসবে 500 পর্যন্ত কমবে, কিন্তু 500 নিচে আর কি সে কমবে না। একইভাবে হাইটটাও সেম ভাবে কাজ করে, তবে হাইটটার জন্য প্যারামিটারটা হাইট লাগবে, হাইট নরমালি সরাসরি পায় না। স্যার এটার ভিতরে ফন্ট হলে এগুলো তো ছোট হবে না? না, ফন্ট তো ছোট হয় না, ফন্ট হচ্ছে তার এটা উইড হলে সে ভেঙে নিচে আসবে আস্তে আস্তে, ওই যে ওয়াটারপ্রুফ যেটা ঘটে আর কি, নিচের দিকে আসবে, ভিতরে কন্টেন্টের উপর বেস করে হাইট বাড়তে থাকবে, হাইট বাড়তে থাকবে। এই ঘটনা ক্লিয়ার সবাই? ওকে, টপিক ক্লোজ। আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে এখানে, হ্যাঁ 2D ট্রান্সফর্ম, 3 ট্রান্সফর্ম, ট্রানজিশন, অ্যানিমেশন। আপনারা সবাই 5 মিনিট একটু সময় দিলাম, আপনারা ট্রানজিশন একটু দেখেন, ট্রানজিশন সিএসএস থেকে ট্রানজিশন দেখেন 5 মিনিট। আচ্ছা, আমাদের এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো টপিকগুলো শেষ করতে পারলে ইনশাল্লাহ আমরা কালকে থেকে হচ্ছে ফ্ল্যাক্সে চলে যাবো। ওকে, তো কালকে থেকে ফ্ল্যাক্সে চলে গেলে যেটা হবে, আমি ট্রাই করবো হচ্ছে কালকে যেন ফ্ল্যাক্সের হচ্ছে যে খুঁটিনাটি পোস্টমর্টম করে ফেলার জন্য, তারপর নেক্সট ডেতে ট্যাবলেট ধরে ফেলার জন্য শেষ। হ্যাঁ, ফ্ল্যাক্স দিয়ে। তো সো নেক্সট ক্লাসগুলো মিস দিয়েন, তাহলে শিখতে পারবেন আর কি। না না, কোনো কিছু বাদ দিব না, সবগুলো লাগবে, যখন যেটা রিকোয়ারমেন্ট আসবে সেটা আপনাকে করতে হবে। এরপর দেখেন এখানে আমাদের এখন টপিক হচ্ছে ট্রানজিশন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি, ট্রানজিশনটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, আমরা নর্মালি বুঝি, বলতেছে হচ্ছে যে কি, ওরা কি বলে দেখি, CSS transition allows you to change property values smoothly over a given duration. ওকে, দেখেন এটা বলতেছে কি হচ্ছে যে আপনি CSS ট্রানজিশনের মাধ্যমে বা সে আমাদেরকে অ্যালাউ করতেছে কি কোন একটা আপনার প্রপার্টির ভ্যালুটা চেঞ্জ করার জন্য। কিভাবে চেঞ্জ করবেন? স্মুথলি এবং কি এক নির্দিষ্ট টাইমের মধ্যে। লাইক এরকম ধরেন হচ্ছে যে এই যে CSS একটা দেখতে পাচ্ছেন আমরা এখানে, এটা ধরেন ফন্ট সাইজ আছে ধরেন কথা বলতে 20 পিক্সেল, হ্যাঁ, কিন্তু একটা যখন মাউসটা নিচ্ছি তখন ধরেন সে হয়ে যাচ্ছে 40 পিক্সেল। এই যে ভ্যালুটা চেঞ্জ হলো, এটা একটা নির্দিষ্ট সময় ধরে হলো, হয়তো 1 সেকেন্ড বা আরো কম, এটা বলছে কি ডিউরেশন, আর এই যে স্লোতে হচ্ছে এটা হচ্ছে কি স্মুথলি। ওকে, আমরা একটু দেখি কিভাবে করে। এটা করার জন্য ওরা কি 4টা প্রপার্টি ইউজ করতেছে, আর একটা প্রপার্টি এই 4টা প্রপার্টিকে আবার কি রিপ্লেস করতেছে। এরকম যখন একাধিক প্রপার্টিকে রিপ্লেস করে কেউ, তাহলে কি বলে? শর্ট প্রপার্টি। এটা কি বলে? এটা কিন্তু পরীক্ষাতে আসবে কিন্তু, দেখেন শর্ট প্রপার্টি কি, শর্ট প্রপার্টি কি একটা প্রপার্টি দিয়ে 4টা ভ্যালু। আচ্ছা, এবার আমরা এগুলো শর্টগুলো দেখি, নরমাল প্রপার্টিগুলো দেখি। যে ট্রানজিশন ডিলে, এটা কিন্তু বুঝি আমরা অলরেডি, ডিলে মানে কি দেরিতে শুরু হওয়া, হ্যাঁ দেরিতে শুরু হওয়া এরকম। এরপর ট্রানজিশন ডিউরেশন মানে কি কত সময় ধরে হবে। এই যে এখানে বলছেন ডিউরেশনটা দিব আমরা হচ্ছে কি ট্রানজিশন ডিউরেশন দিয়ে, হ্যাঁ। এটা প্রপার্টি, এটা কি আমরা বুঝবো। এবার টাইমিং ফাংশন, এটা কি আমাদের কি বুঝতে হবে, হ্যাঁ। আপাতত আমরা বুঝলাম যেটা এটা ইউজ করে লাভ নাই, মানে একই কথা, দেরিতে শুরু হবে আর মানে ধরেন আপনি মাউস পয়েন্টার নিলেন 2 সেকেন্ড ঘুমাইলেন তারপরে শুরু হলো, এরকম একটা বিষয় ডিলে। অ্যাকচুয়ালি এটা আমাদের শিখতে হবে ট্রানজিশন, এটা হলো ম্যান্ডেটরি ভ্যালু, এটা মাস্ট ভ্যালু, এটা দিতে হবে। আচ্ছা চলেন আমি এখানে ডিপ বাইস নিয়ে ডিপ দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই, যে কোনো একটা সেটা দিয়ে করা যাবে। ধরেন আমি এটা বললাম হচ্ছে যে কি উইথ 200 পিক্সেল, দেখেন এই স্ক্রিনে আসেন সবাই, এটা বক্স নিলেন, এটা দেখেছে বক্সের এখানে কেমনে আসছে বলুন তো, কি করলাম টপ বটম 200, এখানে 200 এখানে 200, আর এখানে অটো এখানে অটো, এটা মাঝখানে চলে আসছে, নাইস। এরপর দেখেন আমি এখানে এসে বললাম ডিপ তুমি হোভার হয়ে যাও। হোভার কি ধরনের এলিমেন্ট? সুডো ক্লাস সিলেক্টর, হ্যাঁ। আচ্ছা এরপর হচ্ছে যে এখানে এসে আমি বললাম কি দেখেন এই খালি কথা কয়, এটা বললাম হচ্ছে কি 300
তার মানে কিছু দেখেন এটা নরমালি হচ্ছে কি ডিপটা 200 হোভার সময় হয়ে যাবে কি 300 ক্লিক বড় হচ্ছে কিন্তু কি হচ্ছে না স্মুথ হচ্ছে না হ্যাঁ স্মুথ হচ্ছে না হ্যাঁ আর স্মুথ করতে হলে কি করতে হবে আমাদেরকে ট্রানজিশন অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ ওকে ফাইন আসলাম ট্রানজিশন অ্যাপ্লাই করব ট্রানজিশন ডিউরেশন ধরো বললাম কি 2 সেকেন্ড 5 সেকেন্ড কিছু এটা আমি বলতে পারি আমরা হ্যাঁ তার মানে কি এই যে বড় যে হচ্ছে সে কি 2 সেকেন্ড সময় ধরে হবে 2 সেকেন্ড ডিউরেশন নেবে সে স্মুথলি ভ্যালুটা কি করবে চেঞ্জ করবে এই কিন্তু কি হচ্ছে দেখেন তো ছেড়ে দিলে দুম করে চলে আসছে এটা আবার কি ঘটনা কারণ হচ্ছে কি দেখেন হোভার মানে কি কোন একটা এলিমেন্টের উপর মাউস পয়েন্টার আনা মাউস পয়েন্টার কি এখানে এলিমেন্টের উপর আছে দেখেন তো সরে গেছে না তো সরে দিলে তো অ্যাকচুয়ালি এটাতে পাচ্ছে না তখন তো এই জন্য স্লো করে যেতে পারতেছে না এই জন্য আমরা যদি এই ভ্যালুটা এখানে না দিয়ে আমরা যদি ডিপের মধ্যে দিই ডিপ তো অলওয়েজই আছে মাউস পয়েন্টার সরাইলেও আছে রাখলেও আছে তখন অ্যাকচুয়ালি হচ্ছে এটা ঠিকঠাক মতো কি আপনার সাথে কথা বলবো দেখেন বড় হবে ছোট হবে ক্লিয়ার সবাই ওকে নাইস এরপর হচ্ছে যে আছে হচ্ছে কি না হোভারের জন্যই নরমালি ইউজ করলে বোঝা যাবে না হোভার লাগবে হোভারটা তো আমরা নরমালি ইউজ করি হচ্ছে এই ট্রানজাকশনের জন্য হ্যাঁ হোভারটা ইউজ করার কারণটা কি হোভার তো হচ্ছে যে ওই যে মাউস পয়েন্টার নিলে এলিমেন্টের অন্যরকম কোনো বিহেভিয়ারে আপনি ডিজাইন দিবেন কিনা এই এটার জন্য হচ্ছে হোভার অর্থাৎ মাউস পয়েন্টার নেওয়ার পর কোনো এলিমেন্টের উপরে যদি আপনি কোনো তার অবস্থান চেঞ্জ করতে চান ডিজাইন দিতে চান তখন আপনাকে হোভার ইউজ করতে হবে এটা হোভারটার কাজটা এইভাবে করে আর কি হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে কি আছে ট্রানজিশন প্রপার্টি এটা অ্যাকচুয়ালি কি এটা একটু বুঝিয়ে আসেন ট্রানজিশন প্রপার্টি দুইটা একটা হচ্ছে উইড একটা হচ্ছে হাইট একটা উইড একটা হাইট এবার দেখেন আমি এখান থেকে বলি উইড হ্যাঁ তার মানে কি জানেন এই যে নর্মালাইজ থেকে এটা কি হলো 100-300 বাড়লো না এটা উইডের দিকে শুধু ইফেক্ট আপনাকে দিবে হাইটের দিকে সে দিবে না দেখেন হাইটটা দেখেন দুম করে ছোট বড় হয়ে যাচ্ছে খেয়াল করেন আর উইডটা কি স্লো করে যাচ্ছে কথা কি ঠিক আছে আচ্ছা আর এখানে যদি বলি হাইট তাহলে সে হাইটের দিকে স্লো করে আসবে কিন্তু উইডটা কি দুম করে চলে যাবে হ্যাঁ তাহলে হচ্ছে যে অল অথবা পুরোটাই কি বাদ হয় অল নাহলে পুরোটাই কি বাদ স্যার অল তো তাহলে ডিফল্ট রাইট অল হচ্ছে কি ডিফল্ট হ্যাঁ আচ্ছা এই দুটোর মধ্যে যদি বলে হয় যে মেন্টরে ভ্যালু কোনটা দিতেই হবে তাই সেটা কোনটা ডিউরেশন হ্যাঁ নাইস হ্যাঁ এটা বুঝে গেছি আমরা এরপরে বাকি হলো কি টাইম ফাংশন এটা কি এখানে দেখেন এটা সাপোর্ট দেখাচ্ছে হ্যাঁ এগুলো দেখানোর কারণ হচ্ছে একসময় এগুলো সব ব্রাউজারে সাপোর্ট করতো না তো এখন আমরা সব ব্রাউজারে সাপোর্ট করে তো এই জন্য এগুলো আর কি আপনার দেখলেও যা না দেখলেও তা এসে দিকে আসেন এই যে টাইমিং ফাংশন এটা কয়েকটা আছেন ইজি লিনিয়ার ইজি ইন ইজি আউট ইজি ইন আউট এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এখানে স্লো মার্কটা হচ্ছে না এটা কিভাবে হবে সেটা বলে দিচ্ছে হচ্ছে যে এই টাইমিং ফাংশনটা ওকে ইজি হচ্ছে কি ডিফল্ট ভ্যালু বলছে কি দেখেন আর ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো স্টার্ট দেন ফাস্ট দেন এন্ড স্লোলি অর্থাৎ এটা কি ডিফল্টে কি হচ্ছে দেখেন তো ধীরে শুরু হয় তারপরে কি মাউসের এটা নেওয়াতে হয় যদি আমরা যদি ফোনের জন্য করতে চাই ফোনে তো একই আপনার হলো ফিঙ্গার আছে না ফিঙ্গার তখন এখানে মাউস ফিঙ্গার তো স্যার ক্লিক করা লাগে স্যার যেটা মাউসের মতো নেওয়া যায় না সবকিছু ক্লিক করেন আপনি যখন ব্যাকসেল করে ক্লিক নাকি তখন হাত লাগলে সে ওইটা হবে কাজ করবে আচ্ছা গড়নে আসেন স্লো স্টার্ট দেন ফাস্ট দেন ইন স্লোলি মানে কি স্লো করে শুরু হবে আমরা টাইমটা একটু বাড়াই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ 3 সেকেন্ড স্লো হবে তারপরে কি ফাস্ট যাবে তারপর আবার কি হবে না ফাস্ট থেকে স্লো ফাস্ট থেকে আবার স্লো করে চলে যাচ্ছে ওকে এটা বোঝা যাচ্ছে না এখন হয়তো বা কিন্তু বুঝবেন এরপরে আসেন আমরা অন্যগুলো টেস্ট করি এটা হচ্ছে কি লিনিয়ার বলছে কি দেখেন সে অল টাইম একই রকম a transition effect with same speed from start to end that means আপনার এখানে যে ডিউরেশন বলা আছে সেটাকে সমানভাবেই শুরুতে শেষে একইভাবেই ব্যালেন্স করে সে কি স্লো মো দিবে আমাদেরকে হ্যাঁ বেশি ফাস্ট হবে না বেশি কি স্লো হবে না তাই আমি বললাম হচ্ছে কি লিনিয়ার
ঘটনা বুঝেন কিছু দেখেন তো। সুন্দর তো এটা। হ্যাঁ এর জন্য মনটা না দিয়ে টেমপ্লেটটা করছিলাম। আরে এটা দেখেন আগে এখন। একটু বলিস না না দেখেন এটা দেখেন এটাই দেখেন, এই যে স্পিডটা এই ট্রানজিশনটা দেখেন, সময়টা একই রকম ভাবে যাচ্ছে। হ্যাঁ তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন আপনারা। আর এটা দেখেন, এটা স্লো, এটা ফাস্ট ফাস্ট দেন স্লো, আর এটা কি একই রকম। ঠিক আছে, দেখেন ইজি ইন ইজি আউট এগুলো আমরা ইউজ করলাম। এগুলো কি ইজি ইন মানে কি দেখেন ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো স্টার্ট, মানে সে শুরুতে স্লো যাবে আর বাদ বাকি এগুলো কি ফাস্ট। এটা বলতেছে কি ইজি আউট কি ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো এন্ড, মানে শেষ হবে কি স্লো, মানে অর্থাৎ এটা কি শুরুতে স্লো তারপরে কি তাহলে ফাস্ট হয়ে যাচ্ছে, আর এটা কি শুরুতে স্লো তারপরে কি হচ্ছে তাহলে ফাস্ট হয়ে যাচ্ছে শেষ। আর ইজি আউট এটা অনেকটা কি ইজির মতোই, এই ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো স্টার্ট অ্যান্ড এন্ড। হ্যাঁ যে স্লো স্টার্ট হবে তারপরে কি হয়ে যাবে স্লোতে এন্ড হবে, তো মাঝখানে কি হবে তাহলে ফাস্ট হয়ে যাচ্ছে মাঝখান জায়গাটাতে। এই হলো অবস্থা, একটা দিলে সময়টা ডিউরেশনটা কি একইভাবে ব্যালেন্স করে আপনাদেরকে ইফেক্ট দেখাবে। হ্যাঁ ওকে, তাহলে যেটা ভালো লাগে ইউজ করে, আমি নর্মালি লিনিয়ার ইউজ করি, আমার তো ভালো লাগে একই রকম স্পিড। ওকে, এবার আপনি চাইলে এই ঘটনাগুলো সবগুলা এইভাবে আলাদা আলাদা করে না ঘটায় শর্ট হ্যান্ডে ঘটাইতে পারেন। শর্ট হ্যান্ডে ঘটাই চলেন, আসেন দেখেন শর্ট হ্যান্ড। হ্যাঁ শর্ট হ্যান্ড না, এটা বহুত আগের ডেফিনিশন আছে। দেখেন 2 সেকেন্ড মানে কি ডিউরেশন, সে নিজে বুঝে যায় 2 সেকেন্ড মানে কি ডিউরেশন। দেন ডিফল্ট ভাবে সে কি ওই আমাদের ইজিটা পেয়ে যাচ্ছে আর ওইটার দিকে পেয়ে যাচ্ছে, মানে ডিফল্ট সে কি টাইম ফাংশনে পেয়ে যায়, ডিফল্ট সে কি প্রপার্টিও পেয়ে যায়। এবার আপনি একটা প্রায়টা বসালেও কাজ করবে, না বসালেও কি কাজ করবে। নর্মালি আমরা এইভাবে করি, অনেক সময় দেখুন যে 2 as all, এটা মানে হচ্ছে কি বলুন তো প্রপার্টি সব দিকে কাজ করবে, এটা দিলেও কাজ করবে না দিলেও কাজ করবে, হুদে দিয়ে রাখেন এটা। এরপর হচ্ছে কি ইজি, যদি আপনি বলেন যে ডিফল্ট চান তাহলে দেওয়া দরকার না, যদি চেঞ্জ করবেন তাহলে আপনি বলতে পারেন কি লিনিয়ার বা ইজি ইন বা ইজি আউট বা ইজি ইন আউট, এগুলো কি বলতে পারেন। ক্লিয়ার সবাই? ওকে চলো নেক্সট। এরপরে 2D ট্রান্সফর্ম। হ্যাঁ আজকে প্র্যাকটিস নাই, আপনি জাস্ট দেখেন, কালকে থেকে আমাদের হচ্ছে যে আবার আসল কাজ শুরু হবে। এই যে আমরা গতকালকে আর আজকে কিছু ছোট ছোট টপিক আমরা দেখলাম শিখলাম। হ্যাঁ এগুলো একটা বাসায় যে দেখেন, এগুলো আপনাদের রেগুলার কাজে চলে আসবে, কিন্তু তখন আপনার দেখবেন মাথায় নাই পারতেছেন না। ওকে, এটা আবার কি ট্রান্সফর্মটা, 2D ট্রান্সফর্মটা কি দেখেন, এখানে একটা এক্সাম্পল দিছে। এক্সাম্পলে আমরা যদি ক্লিক করে দেখেন এটা ঘুরতেছে, অর্থাৎ এখানে কিছু আমার কি প্রপার্টি ভ্যালু আছে যেগুলো দিয়ে আমি কোনো একটা এলিমেন্টকে এরকম ঘুরাইতে পারি বা আরো কাজ কিছু কি করা পসিবল। হ্যাঁ তাহলে আমরা একটু দেখে আসেন কি কি আছে এখানে। নাফি স্ক্রিনে আসেন, দেখেন এখানে ট্রান্সফর্মের যেটা আছে 2D ট্রান্সফর্ম 3D ট্রান্সফর্ম জিনিসটা একই অ্যাকচুয়ালি, ওরা ওইভাবে অ্যাকচুয়ালি আলাদা করতে পারে না, জিনিসটা এখনো একই আছে। যদি আপনি 2D করেন 3D আপনার এমনিতে করা হয়ে গেছে, এরকম একটা বিষয় আর কি, আলাদা তেমন কিছু নাই। আচ্ছা 2D ট্রান্সফর্মের প্রপার্টি হচ্ছে কি ট্রান্সফর্ম, এটার অনেকগুলো ফাংশন আছে, এই ফাংশনগুলো ছাড়া সে একা কাজ করতে পারে না। হ্যাঁ যেমন হচ্ছে ধরেন আপনার এটা অনেকগুলো পজিশনের মতোই, এটা পজিশন 4টা আলাদা আলাদা ফাংশন আছে না, ওরকম এইগুলো ছাড়া কাজ করতে পারে। তবে ওদের ফাংশনগুলো তো আলাদা বসে, যেমন টপ রাইট বটম লেফট আলাদা বসে, বাট এরা আবার কি এটা ট্রান্সফর্মের ভিতরেই বসে। তো এই ক্ষেত্রে আমরা কম্পেয়ার করতে পারি হলো হচ্ছে কি ওই ব্যাকগ্রাউন্ডের ইউআরএল এর সাথে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউআরএল একটা ফাংশন, সে আমাদের কি করে মাঝখান দিয়ে আমরা লিঙ্ক বসাতে পারি বা পাথ বসাতে পারি না। একইভাবে এই ট্রান্সফর্মের সাথে যদি আপনি এগুলো বলেন দেন এগুলোর প্রতি ভ্যালু বসালে আবার ট্রান্সলেটের মতো করে কাজ করবে, রোটেটের মতো করে কাজ করবে, স্কেলের মতো করে কাজ করবে, এইগুলো বিষয়গুলো। হ্যাঁ কটা ফাংশন আছে এরকম দেখেন, ট্রান্সলেট, রোটেট, স্কেল এবং কি এসকিউ, 4টা ফাংশন আছে এখানে। হ্যাঁ এই চারটার মধ্যে আবার এই ট্রান্সলেটের মধ্যে আবার কি এক্স ওয়াই আছে, রোটেটের মধ্যেও এক্স ওয়াই আছে। এক্স ওয়াই মানে কি, এক্স মানে হচ্ছে কি পাশাপাশি হরিজন্টাল, আর ওয়াই মানে হচ্ছে কি ভার্টিক্যাল উপরে নিচে। স্কেল হয় দুইটা অবস্থা এক্স এবং কি ওয়াই, এসকিউ দুইটা অবস্থা এক্স এবং কি ওয়াই। এগুলোর মধ্যে যদি আপনি একটা ভ্যালু দেন তাহলে এক্স এর দিকেও কাজ করবে, ওয়াই এর দিকেও কাজ করবে। আর যদি এভাবে যদি স্পেসিফিক করে দেন তাহলে নির্দিষ্ট কি একদিকেই কাজ করবে। আবার এগুলো অনেকগুলো ভ্যালুর মধ্যে নেগেটিভ ভ্যালু ইউজ করা যায়, যেমন আমি যদি ধরেন কথা এখানে 100 দিলাম, হ্যাঁ মার্জিনাল নেগেটিভ ভ্যালু ইউজ করা যায়। এখানে দিলাম 100, আবার আমি বলতে পারো কি -100, এটাও বলারও কি সুযোগ আছে। তাহলে একটা আমরা বুঝে চলাম এগুলো কোনটার কি কাজ।
এটা এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে, এটা দেখে অতটা বোঝার আপনার সুবিধা নাই, বিকজ অফ হচ্ছে যে এখানে হোভার ইউজ করে না, হোভার ইউজ করলে ভালো বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, এখানে ভ্যালুটা কি ইউজ করছে দেখেন, ট্রান্সফর্ম ট্রান্সলেট ফাংশন দিতে, তারপর এখানে কি দুইটা ভ্যালু কমা দিয়ে দিয়েছে। তাহলে এখানে একটা হচ্ছে কি এক্স, একটা হচ্ছে কি ওয়াই। এক্স মানে হচ্ছে কি পাশাপাশি হরিজন্টাল, ওয়াই মানে হচ্ছে কি উপরে নিচে লম্বালম্বি। এটা কি বলেন পার্টিকেল নাকি? ওটাই পার্টিকেল। আচ্ছা চলেন তাহলে আমরা আর কিছু ঘটনা দেখি। এটা লাগবে না আপাতত, এটার আপাতত দরকার নেই। আচ্ছা দেখেন ডিপ একটা, এক ডিপ দিয়ে সব কারবার শেষ। আর আমি এটারে হোভারে এসে বললাম, আমরা হোভার ছাড়া কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো না, এই জন্য মানে ইউজ করলে এত বুঝবেন না আপনি। হ্যাঁ দেখেন আমি একটা এক্সাম্পল দেখাই। আমি এখানে এসে বললাম যে ট্রান্সফর্ম বলো 200 পিক্সেল, একটা বেলা একটা মানে কি সে ওয়েটের দিকেও কাজ হবে, হাইটের দিকেও কি কাজ হবে, ভার্টিক্যালি হবে, হরিজন্টালি হবে। হ্যাঁ এখানে কি কাজ করবে এটা এখন বলেন তো, কি মোডে কাজ করবে এটা তো বলি নাই। সে তার মুড কি হবে, সে কি ট্রান্সফর্ম কি ট্রান্সলেট হবে, না স্কেল হবে, না এসকিউ হবে, না রোটেট, এটা বলতে হবে। এটা না বললে কখনো সে কি কাজ করতে পারবে না। ডিপকে বললাম ট্রান্সলেট 200 পিক্সেল, দেখেন তো আবার কি হয়, এখানে বসে আছে। এটা আপনি মার্জিন দিয়ে করতে পারবেন না, তাহলে এখান থেকে বুঝে আসছেন অ্যাকচুয়ালি ট্রান্সফর্মের কাজ, এটা বুঝার কোনো উপায় নেই। এটা কখন বুঝবেন, হ্যাঁ রোটেট দিলে বোঝা যাবে না। কেন বুঝলাম দেখেন, রোটেট ধরুন আমি এখানে দিলাম হচ্ছে এই ডিগ্রি দিয়ে রাখলাম হুদায়। হ্যাঁ এটা বাঁক হয়ে আছে, বাঁকের অনেক কারণে হতে পারে, এটা হচ্ছে ঝামেলা হচ্ছে ওই জায়গায়। তবে এটারে একদম অ্যাকুরেট ইউজটা হয় হচ্ছে, ভালো ইউজটা হয় হোভারের সময়। হোভারে যদি আমি এসে তারা বলে দিই একটা ট্রানজিশনটা কি, একটা ট্রানজিশন, ওই অ্যানিমেশনটা ট্রানজিশনের একটা পার্ট অ্যাকচুয়ালি বেটার। হ্যাঁ এবার দেখেন আমি যখন মাউস পয়েন্টার নিচ্ছি তখন আবার এটা 200 পিক্সেল কি সরে যাচ্ছে। জি জি ওটাই, বাট এটা অ্যাকচুয়ালি কাজ করছে শুধুমাত্র কি একশোকে কাজ করছে, ওই কি কাজ করতেছে না, রাইট। আর আমি যদি এখানে এসে দিতে বলি যে ধরেন 400 পিক্সেল, তাহলে ঘটনা কি করবে আবার, এটা কি এক অক্ষে কি ডানের দিকে যাবে, আর এটা কি নিচের দিকে নাম থাকবে, মানে ডান দিকে যাবে 200 পিক্সেল, নিচের দিকে আসবে কি 400 পিক্সেল। দেখেন পাশে কতটুকু গেছে, আগের দিকে না পাশে 200, দেখেন পাশে 200 গেছে। 200 এরিয়া কতটুকু চিনে রাখেন, এরিয়া কতটুকু এই পর্যন্ত। হ্যাঁ এই পর্যন্ত হলো 200। এবার দেখেন তাহলে তো ওই পর্যন্ত আসছে না জিনিসটা, তাহলে প্রথমটা হচ্ছে উইডের দিকে যাবে, পরেরটা হচ্ছে কি হাইটের দিকে আসতেছে। হ্যাঁ গেল, নাইস। আর আমরা যদি এইভাবে ইউজ করেন কোনো সমস্যা নেই, এটা আবার মাইনাস ভ্যালু সাপোর্ট করে, নো প্রবলেম, এইভাবেও করতে পারেন। আবার এখানে এক্স ওয়াই সাপোর্ট করার কথা, আমি শুধু ওয়াই দিই, সেটা আসতেছে 1 by 1। হ্যাঁ দেখেন এটা ওয়াই কাজ করতেছে, আর দ্যাট ইজ কি এক্সও কাজ করতেছে। তার মানে কি দুইটা ভ্যালু আলাদা আলাদা করে দিলেও কাজ করে, একসাথে লিখলেও কি কাজ করে, মাইনাস ভ্যালুও কাজ করে, পজিটিভ ভ্যালুও কাজ করে। না শুধু দিলে নিচে আসতেছে না সে। হ্যাঁ এখানে আবার সে মাইন্ড খাচ্ছে, তার একটা মান সমান আছে। হ্যাঁ না দুই উপরে দিতে চাইলে এইভাবে কমা দিয়ে লিখে দিবেন, শেষ। যাচ্ছি ওয়েট, ওকে গেল। হ্যাঁ এবার হচ্ছে রোটেট, রোটেটের ভ্যালুটা ডিগ্রি দিয়ে দিতে হয়, ডিগ্রি। হ্যাঁ ধরেন দিলাম হচ্ছে যে কি 45 ডিগ্রি এরকম। এখানে পজিটিভ ভ্যালু কাজ করে, নেগেটিভ ভ্যালুও কাজ করে, আবার এক্সও কাজ করে, ওয়াইও কাজ করে। যেমন দেখেন ক্লিক এই ঘুরলো, হ্যাঁ রোটেট। এবার ধরেন এখানে বললাম কি 360, পুরোটা একবার ঘুরবে একবারে। ওকে আচ্ছা, আর মাইনাস ভ্যালু দিতে পারি, মাইনাস ভ্যালু দিলে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে সে, এখন এদিকে ঘুরতেছে আর তখন এটা কি উল্টা দিয়ে ঘুরবে, সিম্পলি ডান। আচ্ছা এবার দেখেন মজার বিষয় হচ্ছে এখানে, এবার আমি দিলাম এখানে কি এক্স, মজাটা একটু বুঝে নেবেন।
আচ্ছা আমরা হচ্ছে তো ওর নিচে নিয়ে আসে একটা, হ্যাঁ উল্টো তো ঘুরবে, কিন্তু কেন উল্টো ঘুরবে এটা বুঝে না। দেখেন মজাটা বুঝুন একটু, কেমনে ঘুরছে এটা, ফ্লিপ করতেছে, ফ্লিপ উপরে নিচে কি ফ্লিপ করতেছে। এরপর আমরা এখানে বলতে ওয়াই পাশাপাশি ফ্লিপ করবে, হ্যাঁ এই আবার একটু দেখান স্যার এই জিনিসটা। বুঝার আগে কথা বলতে বুঝুন। দেখেন এটা হলো উপরে এসে কি করবে, ফ্লিপ করবে, হ্যাঁ শুধুমাত্র এক্স, আর এটা হচ্ছে কি ওয়াই পাশাপাশি ফ্লিপ করবে। হ্যাঁ এইগুলো যেন ডিজাইন করা পসিবল, অনেক ভালো ভালো ডিজাইন করা পসিবল এগুলো দিয়ে। এটা বুঝছি স্যার, ওই যে প্রথমে যে ঘুরতেছিল আর এখন সেটা হলো শুধু রোটেট, মানে সেটা এক্স এর দিকে হচ্ছে ওয়াই এর দিকে হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা অ্যাকচুয়ালি বুঝতেছি না অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে এখানে। হ্যাঁ ওকে নাইস, তাহলে দুটো খুশি হয়ে গেল। একটা হচ্ছে কি ট্রান্সলেট, একটা হচ্ছে কি রোটেট। স্যার কভার না স্যার ঘুরবে না স্যার, কভার করা স্যার অন্য সাইড ঘুরলে তো বুঝবেন না অ্যাকচুয়ালি আপনি। স্যার একটা এই যে কালকে যে ওয়েবসাইটে টেমপ্লেট দিছেন না স্যার, ওখানে যে প্লেটটা আছে হ্যাঁ হ্যাঁ ওটা আসতেছি, ওইদিকে যাচ্ছি, ওইদিকে যাচ্ছি, ওয়েট এই যে এখানে আছে, যে আরেকটা আছে লাইনে আছে, ধৈর্য ধৈর্য। আচ্ছা আর বাকি আছে কে, স্কেল। স্কেল মানে হচ্ছে কি জুম, স্কেল মানে কি জুম। আমরা ওই যে মাল্টিপ্লাই দেখছি না একটু আগে, ইএম এর মধ্যে 1em 2em আর em, হ্যাঁ 1em মানে কি 1 গুণ, 2em মানে কি 2 গুণ, এখানে একই অবস্থা। আমি দিলাম এক্সেল স্কেল 1, তার মানে হচ্ছে তার এই যে ডিভের যে ডিফল্ট সাইজ সেটাই, যে বলে হচ্ছে কি 2, তাহলে এটার কি দ্বিগুণ, কার দ্বিগুণ, এটা যে ডিফল্ট সাইজ তার কি দ্বিগুণ। হ্যাঁ এই যে এরকম দেখেন, ওকে এটা নাইস। এবার আপনি যদি মনে করেন যে এখানে চাইলে আর কোনো মানে করতে পারেন, অনেক কিছু করতে পারেন, তাতে আপনার মনে অনেক কি এরকম আছে, অনেক ইচ্ছা এটার, তাও কাজ করবে, তাও কাজ করবে। নাইস, ভালো ধরতে পারছেন, থ্যাঙ্কস। এরপর ধরেন আমরা এখানে বললাম হচ্ছে ধরেন বর্ডার রেডিয়াস, উনি যেটা সেটা বুঝছেন আপনারা, গভীর মনোযোগ দিছে। আপনিও দেন, খালি গেম খেলেন না, দেন। এটা কি পসিবল, এটা খুবই সিম্পল। এই যে আমরা তো বলেই দিছি, তুমি ব্যাকগ্রাউন্ড কি হবে, হবার সময় রেড হবা আর তুমি গোলগাল হয়ে যাবে, হ্যাঁ সিম্পল। আচ্ছা একটা আমরা হচ্ছে যে স্কেলে, হ্যাঁ তো স্কেলটা হচ্ছে এখানে দুটো ভ্যালু দেওয়া পসিবল। ধরেন আমি এটা একটা দিলাম 2, একটা দিলাম হচ্ছে কি ধরেন 1, তার মানে কি হচ্ছে পাশাপাশি 2 গুণ বড় হবে, আর উপর নিচে কি যা ছিল তাই থাকবে। ওকে আর যদি বলে আমি এখানে যদি বললাম এটা বললাম 1, এটা বললাম কি 2, তাহলে কি হচ্ছে ঘটনা, ও পাশাপাশি সেম থাকবে, উপরে নিচে কি ডাবল হয়ে যাবে। হ্যাঁ নাইস, ঠিক আছে। এরপরে যদি আমি যদি বলি হচ্ছে যে এখানে আপনার মাইনাস ভ্যালু যদি দেই, তাহলে কি ঘটবে এখানে, না উল্টা না জিনিসটা অ্যাকচুয়ালি, যে পাশাপাশি হচ্ছে কি যা আছে তার চেয়ে একদম ছোট হয়ে যাবে, আর এখানে লম্বা লম্বা কি 2 গুণ বড় হবে। কি বললাম, পাশাপাশি যা আছে তার চেয়ে 1 গুণ কি ছোট হয়ে যাবে, আর এটা 2 গুণ কি বড় হবে। সে না যাওয়ার সময় চা খাওয়া দিয়ে না, দেখেন। এরপর হচ্ছে এটা এক্স, এটা ওয়াই না, তো এগুলো হচ্ছে আবার ভ্যালুগুলো আমরা চাইলে কি একা একা ইউজ করতে পারবো। কিরকম একা একা, ধরো এক্স, হ্যাঁ পাশাপাশি তো হচ্ছে, পাশাপাশি। এরপর ধরেন হচ্ছে যে এখানে বললাম হচ্ছে কি ওয়াই, একটা কি করছি, হ্যাঁ এই যে এই তো অনেক বুদ্ধি এর। আপনি বাড়ি কি নোয়াখালী নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন এই যে, কিন্তু এখানে ওই মানে মজাটা পাবেন না আর কি, ওই এই যে সৌন্দর্যটা যেটা ছিল না ওইটা আবার এখানে বোঝা যায়, যদি দুই দিকতে হয় তো এটা বোঝা যায় না এটা। ওকে ক্লিয়ার সবাই? ওকে এরপরে বাকি রইল আর কি এসকিউ। এসকিউটা কি ওটা দেখে চলেন, SKEW এসকিউ। এসকিউর ভ্যালুটাও দিতে হবে হচ্ছে কি ডিগ্রি দিয়ে। হ্যাঁ ধরেন আমি দিলাম হচ্ছে ধরেন কত হচ্ছে ধরেন 60 ডিগ্রি। হ্যাঁ এই জুবাইর কি করতেছেন আপনি পিসিতে? এটা হচ্ছে এইভাবে 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 হয়ে যায় আর কি। হ্যাঁ আচ্ছা, আর এখানে আপনি তাহলে মাইনাস ভ্যালু দিতে পারেন। পজিটিভ ভ্যালু যদি এদিকে হয় তাহলে মাইনাস ভ্যালু কোন দিকে হবে?
এদিকে হবে সিম্বল বার বুঝে গেছে এখানে সেম অ্যাজ ইট ইজ কি ওই এক্স ওয়াই দুটো ইউজ করা পসিবল তাহলে আমি এখানে দিলাম কি বাট এখানে দুইটা কমা দিয়ে দিয়েন না তাহলে সে রোটেটের মতো কাজ করবে না অ্যাকচুয়ালি এখানে দিতে হবে এইভাবে যে এক্স স্যার দুই দিকে হবে এটা হচ্ছে কি ওয়াই স্যার দুই দিকে হবে ওকে তাহলে আমাদের এটা শেষ হ্যাঁ এবার এরপর আসছে রোটেট সরি 3D ট্রান্সফর্ম 3D ট্রান্সফর্ম অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড তিনটা অ্যাকচুয়ালি কি তার দিক আছে তিনটা আর 2D মানে হচ্ছে কি দুইটা দিক থাকে হ্যাঁ এক্স আর ওয়াই তো জেড এর যে বিষয়টা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যে কি ওটাতে আমাদের ফুটে তুলতে পারে না আর কি বেশি জিনিসের মধ্যে নাই তো আমরা যা করছি তাই ধরেন এখানে এটা 3D দেখাচ্ছে এটা আমরা তো অলরেডি করে চলে আসছি না নাই করি নাই তো শেষ 3D এর মধ্যে এখানে তেমন একটা পার্থক্য নাই অ্যাকচুয়ালি এখানে ওরা 3D এর মধ্যে তেমন একটা কাজ করতে পারে না আর কি তো তবে 2D না থাকলে তখন আমরা বলতাম যে পুরোটাই 3D 3D এর মধ্যে অ্যাকচুয়ালি তিনটা দিক থাকে এক্স ওয়াই জেড হ্যাঁ জেড একটা পিছনে থাকে জেড আরটা হচ্ছে কি 2D এর মধ্যে দুইটা দিক থাকে তো এখানে দুইটা দিকে জিনিসটা ভালো করে ফুটে তুলছে বাট 3 নাম্বার যে দিকটা এটা বিষয়টা কি কিছু 4 ডাইমেনশন বলতে কিছু হয় না আছে সবে আছে দুবাইতে আছে দেখুন তো ওদের যে কিছু ইয়া দেখায় ওদের জাদুঘর মিউজিয়াম কি এটা মিউজিয়াম 5D মিউজিয়াম আছে ওদের 3D 4D আছে মানে ওইখানে লোক আপনার সামনে হাঁটবে অরিজিনাল মনে হবে হ্যাঁ হ্যাঁ আসলে রিয়েল হ্যাঁ এখানে এরপর আমাদের টপিক হচ্ছে যে কি অ্যানিমেশন হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট খুবই কাজের টপিক এটা ওই যে একটা প্লেট নিয়ে আপনারা খুব টেনশনে আছেন যে প্লেটটা কিভাবে ঘুরতেছে তো প্লেটটা অ্যাকচুয়ালি অ্যানিমেশন দিয়ে ঘুরতেছে হ্যাঁ এটা যেটা অলরেডি করছে এটা অ্যানিমেশন দিয়ে হ্যাঁ তো আমরা অ্যানিমেশন দিয়ে প্লেটটা ঘুরাতে পারবো কোন প্লেট নিশ্চয়ই আপনার খেয়াল আছে হ্যাঁ আর কাদার খেয়াল নাই সমস্যা নেই বাদ দেন এটা এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখেন একটু বুঝি ট্রানজিশনে দেখেন স্লো হয়ে সে কি হচ্ছে একটা ইফেক্ট দিচ্ছে বাট একবার করে শেষ বাট এটা যদি অ্যানিমেশন হতো আপনি তাকে বলতে পারতেন যে তুমি একবার হলা চলে গেলে আবার হও আবার হও আবার হও অসংখ্যবার যতবার খুশি ততবার হও ঠিক আছে এবার হচ্ছে তাকে বলতে পারতেন আপনি তুমি একবার এখানে বড় হবা আবার এখানে যে বড় হবা আবার এখানে যে বড় হবা মানে ঘুরবা মেট্রো রেলের মতো বিভিন্ন স্টেশনে কি ঘুরবা এরকম একটা বলার কি সুযোগ আছে এটার জন্য হচ্ছে কি আমাদের এই অ্যানিমেশনটা কিভাবে করতে হয় এখানে কিছু প্রপার্টি ভ্যালু আছে আমরা এগুলো একটু বুঝি হ্যাঁ তারপর আমরা একটু আগাই ঠিক আছে প্রথমে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে কি ফ্রেম এটা কি পরিচিত মনে হয় কারোর সাথে মিলে চেহারা ফন্ট ফেস মিলে ফন্ট ফেস আর ইম্পোর্ট এগুলোর আগে একটা অ্যাডভারেট থাকে হ্যাঁ এরকম যে ফন্ট ফেস তারপর হচ্ছে কি ইম্পোর্ট তারপর হচ্ছে কি ফ্রেম এগুলোকে বলা হয় সিএস রুল বলে সিএসএস রোল ঠিক আছে রুল রুল সিএস রুল এগুলো বিভিন্ন রুল এগুলো হ্যাঁ আচ্ছা কি ফ্রেম ইউজ করা হয় অ্যানিমেশনের জন্য কি ফ্রেম কার জন্য ইউজ করা হয় অ্যানিমেশনের জন্য এরপরে ফন্ট ফেস কার জন্য ইউজ করা হয় ফন্টের জন্য ফন্ট নেওয়ার জন্য হ্যাঁ ফন্ট একটা লোকাল থেকে ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট কিসের জন্য ইউজ করা হয় কোন একটা লিংক বা ফাইলকে ইম্পোর্ট করতে হয় আমরা এখানে কিন্তু জানেন এই ইম্পোর্ট দিয়ে কিন্তু আপনি চাইলে যে কোনো একটা ফাইল ইম্পোর্ট করে দিতে পারেন সিএস ফাইলের মধ্যে ধরেন আপনি হচ্ছে যে দুইটা সিএস ফাইল আছে এটার মাথার উপরে বলে দিবেন ইম্পোর্ট ধরেন আমি লিখলাম কি ইম্পোর্ট হ্যাঁ কত হচ্ছে যে yahoo.css এটা অ্যাকচুয়ালি ইম্পোর্ট হচ্ছে এখানে yahoo.css যে সিএস গুলো থাকবে সেগুলো বসে তারপর থেকে কি এখানে অ্যাকচুয়ালি এগুলার কাজ করা শুরু হবে ঘটনা কিছু বুঝছেন দেখাবো না ঘটনা বুঝছেন কিনা সেটা বলো ধরেন হচ্ছে যে হ্যাঁ ধরেন হচ্ছে আপনার ওকে ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে কথার কথা যে হ্যালো সরি ডট হেডার শুধু হেডার আমি বললাম হচ্ছে কি হেডারের ভিতরে আমি হচ্ছে কোন একটা কি সিলেক্ট লিখলাম তাহলে এটা পোর্ট পড়বে কি হবে আগে হেডার তারপর হচ্ছে কি এগুলো এইভাবে তো যাচ্ছে রাইট এবার ধরেন এই হেডারটা অ্যাকচুয়ালি আছে অন্য কোন একটা ফাইলে হেডারটা আছে অন্য কোন একটা ফাইলে না সেটা হতে পারে সেটার নাম হচ্ছে কি yahoo.css ইম্পোর্ট করতেছেন অ্যাকচুয়ালি ওই yahoo.css কে ইম্পোর্ট করতেছেন আর yahoo.css এর ভিতরে অনেক কোড আছে সেই কোডটা এই ডিবের আগে এসে ধরেন বসলো না তারপর থেকে কি এগুলো এসে কাজ করা শুরু করলো মানে অ্যাকচুয়ালি একটা ফাইলের মধ্যে আরেকটা ফাইল আপনি ইনসার্ট করে দিচ্ছেন আর কি
যারা যারা পিএইচপি করছেন আপনারা কি রিকোয়ার দিয়ে ফাইল ইনসার্ট করেন না, অনেকটা এরকমই বিষয়টা। ইনশাল্লাহ তাড়াতাড়ি যদি আমরা এটা শেষ করতে পারি। আপনারা একটু ফাস্ট কাজ করেন না, আপনাকে আউটপুট দিচ্ছেন না আপনাকে। আশা করি স্যার এটা শেষ হবে। আমি আশা করি শেষ হবে যদি আপনারা করতে পারেন। আপনারা তো আমাকে আউটপুট দেন না, এগুলো কাজ জিনিস তো, এগুলো তো আমরা পারি না। না এগুলো লাগবে প্রফেশনাল কাজ করলে সবগুলো লাগবে। আচ্ছা একবার আসেন, এরপর আমরা এটা বানালাম কি ফ্রেম দিলাম একটা, এই কি ফ্রেমের একটা কি এরিয়া, একটা রেঞ্জ, তার ভিতরে আপনার অ্যানিমেশন বানাচ্ছেন। হ্যাঁ আসেন আমরা এক্সাম্পল দিয়ে দেখি একটা। আসেন ধরেন এটা একটা এরিয়া দিলাম। হ্যাঁ এরিয়াটা হচ্ছে কি ফ্রেম। ওকে ধরো আমরা ফন্ট পেজ যদি একটা ফন্ট নেই, সেই ফন্টে একটা নাম দেওয়া লাগে না, ধর আমরা ওই নাম ধরে ডাকলে সে ফন্টটাকে পাওয়া যায়। একইভাবে কি ফ্রেমের আপনার একটা কি নেম দিতে হবে। ঠিক আছে দিলেন, তারপরে কি ফ্রেমের মধ্যে কি ঘটবে এটা আপনি বলে দিবেন। কি ফ্রেমের মধ্যে নরমালি দুটো স্টেট থাকে, একটা হচ্ছে যে আপনার স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে গোল পয়েন্ট। কি ফ্রেমে কয়টা পয়েন্ট থাকে নরমালি? দুটো পয়েন্ট, একটা কি স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে কি গোল পয়েন্ট। আবার স্টার্টিং পয়েন্ট থেকে গোল পয়েন্ট আপনি কিভাবে যাবেন এটা আপনার ডিসিশন, আপনি এনিথিং করতে পারেন। আপনি চাইলে সরাসরি চলে যেতে পারেন, আপনি চাইলে হচ্ছে কি এখানে যেতে পারেন, তারপরে কি এখানে যেতে পারেন, 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 আবার কি এখানে যেতে পারেন ইচ্ছা। ওকে আবার এই যে কি ফ্রেমের মধ্যে আপনি স্টার্টিং পয়েন্ট থেকে গোল পয়েন্টে যাচ্ছেন, এটা একটা সময় লাগবে, এটা এমনি না যাবে না। তার একটা আপনার কি বলতে হবে, টাইম বলতে হবে। টাইম কি বলছে কি ডিউরেশন। ওকে বললাম কথা ধরো ডিউরেশন বলে দিল কি 5 সেকেন্ড। ওকে আবার স্টার্টিং পয়েন্ট থেকে 5 সেকেন্ড গোল পয়েন্ট দিতে আপনার সময় লাগবে কি 5 সেকেন্ড। আর 5 সেকেন্ড আপনি চাইলে ইচ্ছা করে কি সরাসরি যেতে পারেন, ইচ্ছা করলে আবার কি ঘুরে ফিরে হেলে দুলে কি কার আমাদের বাজার করে বসুন্ধরা শপিং করে তারপরে কি যেতে পারেন ইচ্ছা। কথা বোঝা যাচ্ছে? যদি বিভিন্ন দিয়ে ঘুরেন তাহলে 5 সেকেন্ড কি সবার মধ্যে ভাগ হবে, আর সরাসরি গেলে এটার মধ্যে 5 সেকেন্ডটা কি হিসাব করে রিল্যাক্সে চলে যাবে। আবার এটা যাচ্ছে সে বিভিন্ন দিকে, এটা কি হচ্ছে খুব ফাস্ট যাবে না স্লো যাবে, না শুরুতে স্লো যে পরে ফাস্ট হবে, নাকি শুরুতে ফাস্ট হয়ে পরে স্লো হবে, এটা আবার ডিপেন্ড করবে কার উপরে? ওই যে টাইমিং ফাংশন খেয়াল আছে, লিনিয়ার, ইজি ইন ইজি আউট, ওগুলোর উপরে। তাহলে আমরা অলরেডি কাজগুলো করে ফেলছি, জাস্ট আমাদেরকে আবার একটু বুঝতে হবে জিনিসটা এই। আর স্টার্টিং পয়েন্টকে ওরা বলা হচ্ছে কি ফ্রম, আর গোল পয়েন্টকে বলা হচ্ছে কি টু, আর এই ফ্রমকে আবার বলা হচ্ছে কি 0%, আর টুকে বলা আবার কি 100%। 100% বললে এখানে একটা সুবিধা পাওয়া যায়। দেখেন এই যে সময়কাল যেটা আছে না, এটাকে যদি আপনি বলেন হচ্ছে কি 100%, মানে এখানে যাই থাক সেটার আপনি বলে দিচ্ছেন কি 100%। এবার 100%কে আপনি খুব সহজে এদের মধ্যে কি ভাগ করে বলতে পারবেন। দেখেন আমি যদি 5 সেকেন্ডকে যদি আমি 10 জায়গায় ভাগ করতে যাই তাহলে ক্যালকুলেশন করা টাফ হয়ে যাবে না একটু? 0.5 সেকেন্ড করে দিবেন নাকি 1 সেকেন্ড করে দিবেন, এটা একটা ঝামেলার কাজ। তার চেয়ে ভালো যে আপনি এটা কি 100% কনভার্ট করে যদি আপনি বলে দেন 10%, 20%, 15%, তাহলে আর হিসাব করার কি আপনার ঝামেলাটা থাকবে না। কিছুটা বোঝা যাচ্ছে? আবার এই যে একটা কি ফ্রেম অ্যানিমেশন তৈরি করলেন, এটাকে ডাকতে হবে, আপনি না ডাকলে সে কি কথা বলবে না। ডাকার উপায় হচ্ছে কি আপনাকে তখন ইউজ করতে হবে অ্যানিমেশন নেম, তখন সে আপনার কথা শুনবে। তারপরে বলবে যে আমি কি করবো এখন, তাই আপনি বলে দেবেন কি তুমি ডিউরেশন দিবে যে এত সময় ধরে কাজ করো। হ্যাঁ সে এত সময় ধরে এটা কি এখান থেকে এবার গেম খেলবে, আবার সে এখান থেকে যাবে, হ্যাঁ টিক 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 করে আবার সে কি আপনাকে ঘুরে ঘুরে দেখাবে। তারপর আপনি এখানে বলে দিলেন কি কতবার হবা, তুমি কি এরকম কি একবার হয়ে কি শেষ হয়ে যাবা নাকি অসংখ্য হয়ে থাকবা, সেটার মানে হচ্ছে কি ইটারেশন কাউন্ট। যদি 2 দেন তাহলে এটা কি 2 বার এরকম ঘটবে। হ্যাঁ যদি ইনফিনিটি দেন তাহলে আজীবন চলতে থাকবে, সেটা এরকম বিষয়টা। কিছুটা বোঝা যাচ্ছে? হ্যাঁ ওরকমই বিষয়টা আমরা এটা করবো এখন। হ্যাঁ আর একটা হচ্ছে কি অ্যানিমেশন। অ্যানিমেশনটা হচ্ছে শর্ট এন্ড প্রপার্টি, এইগুলা সবগুলা একাই সে কি ইউজ হ্যান্ডেল করতে পারে। ক্লিয়ার সবাই? তাহলে আমরা একটা এক্সাম্পল ইউজ করে দেখি। হ্যাঁ আসলে আমি এখানে বলতেছি কি কি ফ্রেমস এই কি ফ্রেমস ফর অ্যানিমেশন। কি ফ্রেমস একটা নাম দিতে হবে। হ্যাঁ এনে নাম। হ্যাঁ আমি বললাম কি XYZ, কি ঘটবে সেটা বলে দিচ্ছি। ধর আমি বললাম ফ্রম, এইভাবে লিখবো আমরা, হ্যাঁ সিলেক্টরের মতো করে, এরপর টু, এই শেষ অ্যানিমেশন বানানো হয়ে গেছে। আর জাস্ট আমি সিম্পলি দেখাচ্ছি এটা। আমি ধরেন বলে দিলাম তাকে শেষ শুরুতে থাকবে হচ্ছে কি লাল,
বা সবুজ, হ্যাঁ হ্যাঁ মানে অন্য কোনো একটা কালার, মানে জাস্ট বোঝার জন্য আমরা দিচ্ছি এটা এক্সাম্পল, হ্যাঁ শিখতেছি জাস্ট। এই অ্যানিমেশন দুটো স্টেট, ফ্রম টু, শুরুতে এসে থাকবে কি সবুজ, আর যে দেশে হয়ে যাবে কি লাল, ঠিক আছে। আর আমার এখানে ধরেন এগুলার দরকার নাই, আচ্ছা এটা মাঝখানে রাখি এটা, হ্যাঁ। এই হোবারের সময় ঘটনাটা ঘটবে, হোবারের দরকার নাই এখানে, আর হোবার তো আর লাগবে না, এটা নর্মালি কাজ করবে, ঠিক আছে। দেখেন তখন আমরা কি করবো, একে ডাকবো, কাকে ডাকবো, অ্যানিমেশনকে ডাকবো, আমরা এটা দিয়ে করে দিই, অ্যানিমেশন নেম দিয়ে ডাকি, ওকে। অ্যানিমেশন নেম, নাম কি তার, XYZ, সরি XYZ, হ্যাঁ ডাকলাম। কোনো ঝামেলা আছে? চল দিয়ে কাজ করে কিনা, ওকে 2000 নাই, হ্যাঁ। আরে বুঝি সে কোথায় সেটা বুঝতে দরকার আছে না আমাদের, বর্ডার 1 পিক্সেল সলিড টিল দেখেন আছে এখানে, এরিয়াটা এখানে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা হচ্ছে না। অ্যানিমেশনের মধ্যে মেন্টরি ভ্যালু হচ্ছে যে দুইটা, একটা অ্যানিমেশন নেম আর একটা হচ্ছে কি অ্যানিমেশন ডিউরেশন। ট্রানজিশনের মধ্যে একটা অ্যানিমেশন ট্রানজিশন ডিউরেশন, নাহলে কাজ করবে না। অ্যানিমেশনের মধ্যে ডিউরেশন ছাড়া কাজ করবে না, অ্যানিমেশন নেম ছাড়াও কাজ করবে না। নেম দিয়ে অ্যানিমেশনটা পাবে, আর ডিউরেশন দিয়ে সময়টা বলে দিবে কত সময় ধরে তুমি কি ঘুরে ফিরে করবা। আমি বললাম ধরেন কি 2 সেকেন্ড, এখানে আবার 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড এনিথিং দেওয়া পসিবল। দেখেন হচ্ছে একবার হলো শেষ, এরপরে আমি বললাম যে একবার না, তুমি কি আরো অসংখ্যবার হও, তাহলে আপনি হ্যাঁ বললেন কি ইনফিনিটি, না ওইটা আলাদা জিনিস, বাট এটাই হবে চিনে আর কি, হচ্ছে বুঝছি কি স্যার? আচ্ছা এবার এই কাজগুলো আবার আপনার কি শর্ট হ্যান্ডে করা পসিবল। যেমন দেখেন আমি শর্ট হ্যান্ড করে ফেলতেছি এখন, বেশি টাইমে লাভ নেই এটারে। অ্যানিমেশন XYZ 2 সেকেন্ড, এখানে আমার হতে লাগতেছে আর লাগতেছে না, ইনফিনিটি, এই শেষ, ঠিক আছে। এবার আপনি আর কি করবেন, ইচ্ছা যা মনে করেন। ধরেন আপনি বললেন হচ্ছে কি 2-তে যাওয়ার সময় সে লাল হবে, সাথে সাথে সে কি করবে, আপনি বলতে পারেন না, আপনার ইচ্ছা, আপনি বলবেন। ওই যে সে কি গ্রিন থেকে লাল হচ্ছে, লাল হতে হতে সে এরকম ঘুরবে, আর আপনি বলতেন না লাল হতে লাগলে সে কি বড় হবে। এবার দেখেন দুম করে একটা সময় কি হচ্ছে না, মানে যাওয়ার সময় স্লো যাচ্ছে না, ধুম করে চলে যাচ্ছে, ধুম করে চলে যাচ্ছে না, এটাতে ঠেকাতে পারে আরো সুন্দর লাগবে না জিনিসটা। হ্যাঁ এটাকে জন্য আবার আমরা দুটো জিনিস ইউজ করবো। প্রথমে টাইম ফাংশন, এটা তো আমরা অলরেডি জানি, কি বলেন তো, লিনিয়ার, ইজি ইন, ইজি আউট, ইজি ইন আউট, এগুলোই তো বলে দেন কেন, লিনিয়ার। তাহলে ঘটনা কি করবে, যে 2 সেকেন্ড এই অ্যানিমেশনটা কি সমানভাবে কি ঘটাবে একই রকম। হ্যাঁ দেখি কি হয়, স্লো করে আসছে, তারপর ধুম করে চলে যাচ্ছে, আর ধুম করে চলে আটকাতে হবে। এটার জন্য আমাদের ইউজ করতে হবে কি অ্যানিমেশন ডিরেকশন। অ্যানিমেশন ডিরেকশনের হচ্ছে কি কয়েকটা ভ্যালু আছে দেখেন, নর্মাল যেটা আছে এটাই, একটা হচ্ছে কি রিভার্স, একটা হচ্ছে কি অল্টারনেট, আর একটা হচ্ছে কি অল্টারনেট রিভার্স। দেখেন রিভার্স দিলে কি ঘটে দেখেন, প্রথমে কি সবুজ পরে লাল, প্রথমে সবুজ তারপরে কি লাল, আবার দুম করে চলে আসছে। হ্যাঁ আর আমি এখানে বললাম হচ্ছে কি অ্যানিমেশন ডিরেকশন, কি বললাম রিভার্স। চলেন কি হয় এবার, প্রথমে লাল তারপরে সবুজ, উল্টো দিকে হচ্ছে, ঠিক আছে। এরপরে কি আছে অল্টারনেট, এবার দেখেন সবুজ থেকে লাল, আবার লাল থেকে সবুজ, আর ধুম করে যাচ্ছে না, সবুজ থেকে লাল, লাল থেকে আবার কি সবুজ, ধীরে ধীরে। হ্যাঁ অল্টারনেট করলে হচ্ছে, তাহলে সলিউশনটা পাইলাম কি অল্টারনেট। তো অল্টারনেটের সাথে আবার রিভার্স কাজ করে, তখন আমার এটা কি উল্টা হবে, আর জিনিসটা উল্টা হয়ে ওই স্লো মতে সে কি যাবে। ঘটনা ক্লিয়ার সবাই? আগে ছোট থেকে বড় ছিল, অল্টারনেট দিলে কি হবে, বড় থেকে কি ছোট হয়ে যাবে। নাইস, জিনিস শিখে গেলাম, ঘটনা শেষ।
এবার আসেন, এবার আমি বললাম হচ্ছে কি ফ্রম টু দিব না, আমরা বলেছিলাম ফ্রম কে বলছিলাম কি 0% আর টু তে বলছিলাম কি 100%। এটা দিয়ে দেখে চলেন 0% আর এখানে দিলাম কি 100%। চলেন কাজ করে গিয়ে দেখি, এখান থেকে আমি শুধু অল্টারনেট রাখি। হ্যাঁ, ক্লিক, কিন্তু কাজ করতেছে। তার মানে কি 0% 100% না ওকে। তাহলে 0% 100% যদি ওকে হয়, এই স্টেট গোল আর স্টেট আর কি গোল স্টেট যদি কি হয় স্টেট আর গোল পয়েন্ট যদি ঠিক থাকে, তাহলে এই পয়েন্টগুলো আমরা পাবো না, ডেফিনেটলি পাবো। যদি এটা যদি 0% হয়, এটা যদি 100% না, তাহলে এই রেঞ্জের মাঝে থেকে আরো অনেক পয়েন্ট বানাতে পারবো না, যেমন কি 10%, 15%, 1%, 2%, পসিবল না? পসিবল। সেটা আমি এখানে বানান নেবার বসে বসে। হ্যাঁ, ধরেন আমি এখানে একটা বানাইলাম, বানাই ধরেন বললাম হচ্ছে কি তুমি হলো 25%। হ্যাঁ, তারপর একটা বানাইলাম, তারা বললাম কি ধরেন 50%। তারপর একটা বানাইলাম, তাই বললাম ধরেন কি 75%। এবার কি করবেন এটার ভিতরে আপনার ইচ্ছা। তারপর প্রথমে গ্রিন থাকলো, তার রেড হইলো। হ্যাঁ, তারপরে ধরেন হচ্ছে যে এটাও 2 থাক, সমস্যা নেই, এটাও ধরেন 1.5 থাকলো। এরপরে এটা ধরেন কি আপনি টিল করে দিলেন, এটারে টিল সময় 2 থাকলো মনে করেন। হ্যাঁ, তারপরে আবার গুণ দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা রোটেট দিতে পারি আমরা, রোটেটটা মানে ভালো কাজ করবে, সুন্দর লাগবে রোটেট ধরেন এখানে দিলাম হচ্ছে কি 360 ডিগ্রি। হ্যাঁ, দিলাম মাইনাস ভ্যালু, এখানে দিলাম হচ্ছে আবার কি প্লাস ভ্যালু, এখানে দিলাম ধরেন ইয়েলো, এখানে দিলাম ধরেন কি ব্লু, এটা দিলাম ধরেন কি মাইনাস ভ্যালু। তাহলে জিনিসটা দেখি আমরা এটা কি হচ্ছে জিনিসটা। একটা কি ফ্রেম বানালাম, তার ভিতরে গ্রিন, রেড, টিল, ইয়েলো, ব্লু এই কালারগুলো রাখলাম। 0 এটা থাকবে, 25 এটা, এইগুলা এভাবে একটা যাচ্ছে। বাট এগুলাতে আসার সময় সে কি রোটেট হয়ে একবার কি ডান দিয়ে ঘুরবে, একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, একটা কি ক্লকওয়াইজ ঘুরবে, এভাবে ঘুরতে ঘুরতে আসবে। আর আমি তাকে ডাকলাম, দেখেন ডাকার পরে সে কি করে এবার ভালো না? এই যে ঠিক আছে, এখানে নরমাল স্পিড আনার জন্য কত দিতে হবে? যেটা আপনার কাছে নরমাল মনে হয়। ধরেন আমার কাছে 10 যদি নরমাল, তাহলে নরমাল এরকম একটা বিষয়। আমার যার কাছে এটা মনে হয় বললাম, আপনার কাছে আর আমার কাছে তো আলাদা পয়েন্ট মনে হয়। দেখতে হবে ছবি থাকবে বা আলাদা আইটেম থাকবে। বড় ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে ধরেন আমরা কিছুটা বানাই, আসেন দেখেন এরপরে কাজ করবেন আরো 1 ঘন্টা। তারপর ধরেন এটা আপনার একটা এরিয়া। হ্যাঁ, ধরেন এই এরিয়াতে ধরেন হচ্ছে যে একটা ফুটবল আছে একটা। হ্যাঁ, রোনালদো ধরেন মারতেছে এটা, তো রোনালদো ফুটবলটা মারার পরে ধরেন হচ্ছে যে এটা আবার এখানে গেল, তারপরে কি এখানে গেল, তার এখানে আসলো, তার এখানে আসলো, তার এখানে গেল, তার এখানে গেল, তার এখানে গেল। পসিবল না এটা? এটা কিভাবে করা চলেন দেখি আমরা একটু। আর দেখেন তো, এখন মনে করেন যে বলটা এরিয়ার বাইরে যাবে না, এরিয়ার কি ভিতরে থাকবে, তাহলে কি করতে হবে বলেন তো? এই যে রিলেটিভ অ্যাবসলিউট। যদি মানে এই বাচ্চাটা যদি আমি যদি বলি কি শুধুমাত্র এটা যদি বলি কি অ্যাবসলিউট, তাহলে সে চলে যাবে কোথায়? মাঠের বাইরে চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমার প্যারেন্টকে যদি বলে যে কি রিলেটিভ, তাহলে সে আর কি বাইরে যাবে, তখন সে এটার ভিতরে কি। সবাই চল আমরা কিছু একটা করি এরকম করে। হ্যাঁ, এটা আমাদের থাক, আমাদের এটারে আমরা এটা যত্ন করে রেখে দিই, এটা আমাদের সময় সেভ করবো, এটা থাকে এখানে। হ্যাঁ, আমি এখানে আসলাম, এসে বললাম হচ্ছে যে সেকশন। হ্যাঁ, আমাদের কিন্তু টপিক বেশি বাকি নেই। আর এরপর হচ্ছে আমরা করবো হচ্ছে যে কি ফ্লেক্স দিয়ে একটা টেমপ্লেট করবো আর বুটস্ট্র্যাপের টেমপ্লেট করবো। তা আমাদের এখন তো 30টা ক্লাসের মতো আমাদের আছে, সেখান থেকে আমরা 20টা ক্লাস যদি পাই, ধরুন 10টা করলেও অনেকটা ক্লাস আছে। না ফ্লেক্স ফ্রেমওয়ার্ক, এটা একটা লেআউট টেকনিক। আরো 26-27টা ক্লাস আছে। দেখেন ডিপ হাসে কেন হাসে আমি বুঝি না। আচ্ছা, ধরেন আমি এখানে একটা এরিয়া নিচ্ছি একটা, হ্যাঁ, বোঝার জন্য যে এর কতটুক আমরা করবো এটা। আমি তাকে বললাম যে হচ্ছে কি উইডথ 800 পিক্সেল,
600 পিক্সেল, একটা বর্ডার দিয়ে রাখি, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, আর মাঝখানে নিয়ে আসি তাকে মার্জিন 0 পিক্সেল অটো। আছে? আচ্ছা, এবার দেখেন আমি হচ্ছে যে এটারে কারা মাঝখানে আছে, এটারে, হ্যাঁ ডিপ একটা আছে না এখানে, দেখেন তো ডিপকে বলছি কি তোমার উইথ 200 হাইট 200, তুমি মাঝখানে থাকো, বাট আর মাঝখানে থাকার দরকার তুমি বাদ, হ্যাঁ। তো এরপরে এটা এগুলো আবার থাক, এগুলোতে আমাদের এখন চোখ দেওয়া দরকার, এখানে আসে আমরা টিল, এখানে আসে না? আচ্ছা, আর আমি এই পাত্রটা যদি বলি যে পজিশন অ্যাবসোলিউট, চল দেখি কি আসে, করার কিছু করতেছে না। কিন্তু যদি আমি তাকে বলে দেই যে লেফট 0 পিক্সেল, দেখেন সে কি ডিফল্ট লেফটে চলে আসছে, কিন্তু আমাকে তাকে তার এরিয়ার ভিতরে রাখতে হবে। তাহলে আমরা কি করতে হবে, প্যারেন্টকে যে আপনাকে বলে দিতে হবে কি পজিশন, এই তখন সে ওই এরিয়া চিনবে। আবার তাকে আপনি কি লেফট রাখতে পারেন, বটম নিতে পারেন, যেখানে নেন না কেন সে তার প্যারেন্টের ভিতরে থাকে, বাইরে আসে কি যাবে। একটু ক্লিয়ার, আমরা এটা জানি পুরান হিসাব আমাদের, হ্যাঁ। আচ্ছা, এবার আমি চাচ্ছি এটার ভিতরে একটা বল বসাই দিব একটা, এটা জাস্ট বোঝার জন্য, নাথিং আছে, এটা জাস্ট মানে সৌন্দর্য আর কি, একটা বল একটা বসা, এটা বল আমরা সকলে নিছিলাম, বুঝছেন, সেই বলটা নিয়ে আসি আমরা এখানে, তাহলে টাইমটা সেভ হয়ে গেল আমাদের। এই যে বল, হ্যাঁ কোথায় আছে, football.png এটার নাম, হ্যাঁ, মানে এনিথিং আপনি এখানে বসা এটা দেখতে পারেন আর কি। অ্যাসেটস থেকে ইমেজ থেকে ফাইলের নাম, শেষ, ধ্বংস হয়েছে দেখেন। আচ্ছা, আর আপনি বলেন তাকে যে তুমি কিন্তু আসলে ধ্বংস হলে হবে না, তুমি তোমার প্যারেন্টের ভিতরে থাকো উইথ 100%, আর হাইটটা তুমি কি এটার সাথে রেশিও মিলাই নিয়ে নাও, শেষ, চলে আসছে, নাইস। আমি এইখানে যদি বলি হচ্ছে কি টপ 0, তাহলে সে কোথেকে আসবে, এখানে, সাথে যদি বলি কি লেফট 0, তাহলে সে কি এখানে থাকবে না। এরপর যদি বলি হচ্ছে কি ধরো লেফট থেকে ধরেন বললাম, ধরো কথার কথা বললাম হচ্ছে কি 80%, তাহলে সে দূরে সরে আসবে না, আসবে। আচ্ছা, তাহলে একটা সময় যদি তারা আমি বলে হচ্ছে কি টপ থেকে 80% নিয়ে, তাহলে এখানে নামবে না, আমার তো উচিত। তাহলে একটা জিনিস দেখাতে, এই কথাগুলো আমি যদি এখানে না বলে, এই কথাগুলো যদি আমি কি ফ্রেমে বলে দিই, দেখেন আমি হচ্ছে এই কথাগুলো আর এখানে বললাম না, এখানে না বলে কি ফ্রেম তো আমরা এখানে অ্যাপ্লাই করবোই, হ্যাঁ, এটা আপাতত অফ করে রাখি। কি ফ্রেমে না বলে দেখেন আমি আর এখানে কি বললাম না, তাহলে এটা ডিফল্ট এখানে চলে আসলো, আর আমি এগুলো বলবো কি ফ্রেমে। দেখেন আমি চাচ্ছি সে প্রথমে এখানে থাকবে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে আসবে, তারপরে আবার কি এখানে চলে যাবে। ওকে, তাহলে কটা পয়েন্ট, 4টা, স্টার্টিং পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, আবার কি এন্ড পয়েন্ট, সরি 5টা পয়েন্ট, রাইট, 1 2 3 4 5, 5টা পয়েন্ট এখানে। তাহলে শুরুতে এখানে থাকলো, তাহলে আমাদের এখানে, তাহলে শুরুতে যদি এখানে রাখি তাকে, তাহলে আমরা এখানে কি লিখতাম নরমালি বলেন তো, টপ 0 লেফট 0 না, বুঝছিস না? দেখেন আমি শুরুতে এখানে রাখবো তাকে, তাহলে এখানে কি লিখতাম টপ 0 লেফট 0, রাইট। এই জিনিসটা এখানে না লিখে লিখবো হচ্ছে আমরা কি জাস্ট এখানে, ওকে। আচ্ছা, এরপরে যদি আমি এখানে রাখি, তাহলে যদি আমরা লেফট থেকে হিসাব করি, তাহলে লেফট থেকে ধরেন 80% নিয়ে আসলাম, আর টপ থেকে কি 0% না বিষয়টা, তাহলে আমরা এখানে এসে লিখবো তাহলে তখন ধরেন টপ থেকে 0%, লেফট থেকে ধরেন 75% দিলাম, 75%। আর আপনারা বলতে পারেন আমরা রাইট কেন দিচ্ছি না, আপনার এই ধরনের কাজের মধ্যে রাইট আর বটম কাজ করে না, এই ধরনের ব্যাপারের সময় কি রাইট আর বটম, তখন আমাদের টপ আর লেফটই একমাত্র সম্বল আর কি। এরপরে এখানে আসবে, তাহলে কি টপ থেকে নামাইতে হবে, আবার কি লেফট থেকেও আনতে হবে। তাহলে আমি এখানে দিচ্ছি, দেখেন টপ লেফট থেকে 50% নিয়ে আসলাম, আর টপ থেকে ধরেন আমি কি ধরেন 70% নিচে নামা রাখলাম, 70% নামালাম, আর এদিক থেকে 75% নিলাম। এরপর যে পয়েন্টটা এটা হলো এখানে আনতে হবে, তাহলে কি হবে দেখেন তো
লেফট থেকে সরানো লাগবে না, শুধুমাত্র কি টপ থেকে সরাইলে হবে। পয়েন্ট কি মিস করলাম না কোনো একটা, যে একটা পয়েন্ট মিস করছি, এটা দিব এখানে। এই পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্টটা, এটাতে কি করবে এবার বলুন তো? সে টপ থেকে নামবে, কিন্তু লেফট থেকে কি যাওয়ার দরকার আছে তারে? তাহলে এখানে কি হবে 0%। হ্যাঁ, তো আমরা এগুলো সব পার্সেন্টেজে করতে পারি, 0%, 0 পিক্সেল এই কথা। এরপরে সে আবার কি এখানে চলে আসবে, এটার এই স্টেটের নাম কি? গোল স্টেট। এটা কি হবে আবার সেম কথাই কি এই ক্লিয়ার। এবার এই অ্যানিমেশনটা যখনই আমরা কি ডাক দিব, ওটা কই রাখছিলাম ডাক দেওয়ার কথাটা? আচ্ছা এখানে আমরা কমেন্ট করে রাখছি না। আচ্ছা যখন এটা ডাক দিব তখন দেখেন সে আবার কাজ করে কি হচ্ছে, XYZ 10 সেকেন্ড ধরে কি সে মাঠের মধ্যে বলটা নিয়ে দৌড়াবে, তারপরে ইনফিনিটি সারা বছরে দৌড়াবে, লিনিয়ার মোডে যাবে, কোথাও ফাস্ট হবে না, কোথাও কি স্লো যাবে না, একই মোডে দৌড়াবে। হ্যাঁ, এরপরে অল্টারনেট ক্ষেত্রে আমরা দেখছি যে দুম করে সে বন্ধ হবে না, সে স্লো করে যাবে। এটা অপথে কেটে দিলাম যাতে প্রবলেমটা বুঝতে পারি। ক্লিক শুরু। আর বলের ব্যাকগ্রাউন্ডটা সরাই হ্যাঁ দিব 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 দিব। আচ্ছা গ্রিন করে দাও, এটা বুঝুন না। ট্রান্সপারেন্ট করে বলতো স্যার মার সহদ হয়ে গেছে। স্যার শুধু বন্ধ রাখ। দেখেন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে কি বাদ দিয়েছি। হ্যাঁ শুধু বন্ধ রাখ। এখন বল স্যার গ্রিন দিয়ে দেন। গোল গোল গোল। এবার দেখেন এই যে। স্যার ওই জায়গার আচ্ছা আচ্ছা ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি। ও স্যার আসলে যে জায়গা নিবে না। হ্যাঁ এই যে এইটা সুন্দর হয়েছে। ঠিক আছে, স্যার শ্যাডো আছে সেটা বলের মধ্যে আছে। স্যার ওই যে আপনার বিয়ের সময় ছবি দিয়ে এরকম ফিলিং করে হ্যাঁ করতে আগে হ্যাঁ ক্যামেরাতে আসতে। আচ্ছা এবার আমি দেখেন এখানে এই যে এটা দেখেন যাচ্ছে সুন্দর করে। এবার আমি এখানে বলেছি অল্টারনেটিভ বলেছি, অল্টারনেটিভ বলে কিছু সুবিধা হয় কিনা দেখি। অল্টারনেটিভ দিচ্ছি এখানে, পাশে ওপেন করি। হ্যাঁ এটা অল্টারনেট সহ এটা। হ্যাঁ স্যার বর্ডারের সাথে বাড়ি কি হবে? বর্ডারের সাথে তাহলে আমরা ওই পার্সেন্টেজ বাড়াবে না, পার্সেন্টেজ বাড়াবে। পার্সেন্টেজ বাড়ালে কমালে হয়ে যাবে। দেখেন এখানে কি হচ্ছে যে এখানে যে এদিক দিয়ে যাচ্ছে, অল্টারনেট দিলে কি হচ্ছে যেখানে শেষ সেখান থেকে আবার কি উল্টা দিক থেকে ঘুরে আসতেছে। হ্যাঁ আর রিভার্স দিলে স্যার শুরুতে এখান থেকে কি এই দিকে নামবে। হয়ে গেল জিনিসটা শেষ। আচ্ছা এবার আপনার একটা হোমওয়ার্ক দিই। হ্যাঁ এখানে এটা সিম্পল জিনিসগুলা সেটা প্যারা নেই। হ্যাঁ ক্লোজ। আজ হোমওয়ার্ক হচ্ছে আপনি এই বলটা নিয়ে কাজ করতে হবে না। আপনি কি করবেন দেখেন, না আপনি হচ্ছে যে এর মানে বক্স নেবেন। শোনেন সবাই, বক্স নিয়ে গুগল লিখবেন। তারপর গুগলে উড়াবো। উনি বুঝতে পারছে কিন্তু আরেকটু আছে। তখন ধরেন যেটা ধরেন এই কোণা থেকে আসবে, ওটা এখান থেকে আসবে, এটা ধরেন এখান থেকে গেল, এটা তখন হচ্ছে ধরেন এটা ধরেন এদিক থেকে আসলো। হ্যাঁ এটা তখন হচ্ছে এখান থেকে গেল, আর এটা তখন কি এদিক থেকে গেল। মানে সবগুলো মিলে একসাথে গুগলে। জি, তাহলে যেখানে যেটা হবে যে আপনাকে প্রতিটা জন্য আলাদা করে অ্যানিমেশন করতে হবে, আর সেগুলোকে কি ডাক দিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের যে ডেমনস্ট্রেশন যেটা কন্টিনিউ করতেছেন ওটা কন্টিনিউ করেন, ওটা কমপ্লিট করেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।